তুমি চেঞ্জ করবে না। তুলি এক পলক শায়নের দিকে তাকায়। আপনি ড্রেস চেঞ্জ করিয়ে দেন। পাগল হইছো? আপনার প্রেমে। তুমি কেন বোঝো না? আপনি কেন বোঝেন না আমি আপনার বউ? আমি মিমকে খুব ভালোবাসি। মদ খামো। হোয়াট? তুলি রুমে ঢুকে মদের বোতল বের করে চুমুক দেয়। জিশানকে দিয়ে আনিয়েছিল রাতে পার্টি করবে বলে। আরে করছো কি? তুলি ঠকঠক করে পুরো বোতল শেষ করে। শায়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে পচা? তুলি শায়নের দিকে এগোচ্ছে আর বলছে। শায়ন পেছোচ্ছে। খুব ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে? শায়ন বিছানায় বসে পড়ে। তুলি শায়নের উপরে পড়ে যায়। তুলি তুমি? আমি ঠিক আছি, অনেক ভালোবাসি আপনাকে। আমাকে যেতে দাও, আমি লেবুর শরবত নিয়ে আসি। মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? আচ্ছা, আজ রাতে তোমাকে মন ভরে আদর করব। প্রোটেকশন নিয়ে আসি। শায়ন তুলির নাক পর্যন্ত গিয়ে থেমে যায়। ছিটকে দূরে সরে যায়। তুলি হো হো করে হেসে ওঠে। তুমি হাসছো কেন? তুলি টান দিয়ে শায়নকে কাছে আনে। কানে ফিসফিস করে বলে, এত ভয় পেলে চলে? ভয় কেন পাবো? তাহলে থামলেন কেন? শায়ন এবার উত্তর দিতে পারছে না। কেন এগিয়ে গেল আর কেনই বা থামলো তা শায়ন নিজেও জানে না। তুলিকে কি বলবে? আপনার ঠোঁটটা যেমন লাল টুকটুকে, আমি ভাবছিলাম খুব মিষ্টি হবে হয়তো। হয়তো কেন? তুলি নাক মুখ কুঁচকে বলে। মিষ্টি না তো, পানসে। শায়নের খুব রাগ হয়। তুলি শায়নের ঠোঁটে আঙ্গুল রাখে। আমি কিস করতে গেলে সুরসুরে লাগে। একে তো পানসে ঠোঁট, কিছু করার ইন্টারেস্ট চলে যায়। তোমার ঠোঁটও পানছে। তুলি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, আপনি বুঝলেন কি করে? আমি ঘুমিয়ে গেলে কখনো টেস্ট করেছেন নাকি? শায়ন বোকা বনে যায় আর বলে, ইডিয়েট একটা। এই একটা ওয়ার্ড আর কতদিন শুনবো? যতদিন না তুমি মানুষ হবে। শায়ন তুলি দুজনেই ভিজে কাক হয়ে গেছে। তুলির পরনে টি শার্ট আর স্কার্ট ভিজে শরীরের সাথে লেপটে গেছে। দেয়ালে ভর দিয়ে তুলি শায়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শায়ন একটু দূরে দাঁড়িয়ে আছে। শায়ন তুলির দিকে তাকাতে চাইছে না, তবুও চোখ জোড়া তুলিতেই বারবার আটকে যাচ্ছে। ভালোবাসি আপনাকে। শায়ন তুলির কাছে যায়। তুলির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। হাত দিয়ে তুলির ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়। আপনি। শায়ন তুলির ঠোঁটে হাত দেয়, একটা ঘোরের মধ্যে চলে যায়। শায়ন ভ্রুকুচকে প্রশ্ন করে তুলিকে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তুলি শায়নের দিকে তাকিয়ে উত্তর দেয়, যতক্ষণ আমি আছি তুমিও থাকবে ততক্ষণ। শায়নের বিরক্ত লাগছে। শায়ন বেরিয়ে তুলির জন্য জামা কাপড় নিয়ে যায়। ধরো, চেঞ্জ করে নাও। তুমি করিয়ে দাও। হোয়াট? না দিলে এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো। তুলি ফ্লোরে বসে পড়ে। শায়ন পড়েছে মহা মুশকিলে। মদ খেলে মানুষ মাতাল হয়। তুলি মাতাল হয়েছে ঠিক আছে, কিন্তু তাল ঠিক আছে। মানুষ বলে না, যাতে মাতাল তালে ঠিক। ওই জামাই, ঠান্ডা লাগছে তো। শায়ন তুলির দিকে তাকিয়ে দেখে কাঁপছে ঠান্ডায়। ওঠো। শায়ন তুলির দিকে হাত বাড়িয়ে দেয়। তুলি উঠে শায়ন চোখ বন্ধ করে তুলিকে চেঞ্জ করাচ্ছে। তুলি শায়নের দিকে তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। হয়ে গেছে। শায়ন চলে যেতেই তুলি শায়নের হাত ধরে। কি? তুলি শায়নের দুগালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শায়ন হয়তো এটাই অপেক্ষায় ছিল। শায়ন তুলিকে ছাড়ানোর চেষ্টা না করে দুহাতে আগলে নেয়। রাত 10টা। মিম হনহনিয়ে শায়নের রুমে যায়। আসবো? শায়ন মাত্র তুলিকে শুইয়ে দেয়। চেঞ্জ করে এসে বসেছে। আরে মিম, ভেতরে এসো। এতক্ষণ রুমে কি করছো? মানে কি? আমি এই মেয়ের সাথে তোমাকে একদম সহ্য করতে পারছি না। শায়ন মিমের কাঁধে হাত দিয়ে বলে, বুঝতে পারছি। দেশে ফিরি, তারপর ডিভোর্স দিয়ে দিব, দেন আমরা বিয়ে করে নেব। মিম বিজয়ের হাসি দিয়ে বলে, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। মিম শায়নকে জড়িয়ে ধরে। শায়ন ধরতে গিয়েও থেমে যায়। চলো ডিনার করব। কিন্তু ও। বাদ দাও তো ওর কথা। মিম শায়নকে নিয়ে চলে যায়। মাঝরাতে তুলির ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে দেখে শায়ন নেই। গেল কোথায়? বেলকনির দিক থেকে সিগারেটের ধোঁয়া আসছে। তুলি বেলকনিতে চলে যায়।
না ঘুমিয়ে আপনি সিগারেট খাচ্ছেন? সায়ন তুলির দিকে তাকিয়ে বলে, তুমি আমি না তো কি মিম থাকবে? তুমি না মদ গিলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি? আমি মদ খেয়েছি। বমি করলে তারপর? তারপর সায়ন গলা ছেড়ে স্বাভাবিক হয়ে বলে, বলো। আমি তো কোকা কোলা খেয়েছিলাম। কি? হুম, তাহলে তোমার সব মনে আছে। আরে আমি তো ইচ্ছে করেই করেছি। ইউ তোমার বউ আজ কিন্তু আপনার ঠোঁটটা ভীষণ মিষ্টি ছিল। ইডিয়েট। আপনারই তো বউ। হুর। সায়ন মুখ ঘুরিয়ে নেয়। তুলি সায়নের সামনে গিয়ে বসে আর বলে, আমি আপনাকে ভালোবাসি প্রায় 4 বছর যাবত। আমি দেখতে কিন্তু ভালোই সুন্দর, আপনি আমাকে পাত্তা দেননি, ইভেন এখনো অবহেলা করেন। আমি কিন্তু কখনো ভাবিনি, ইনফ্যাক্ট এখনো ভাবি না, যদি বাই চান্স আপনার থেকে আলাদা হয়ে যাই। সায়ন মন দিয়ে শুনছে। ছেলেরা মনে হয় এমনই হয়। কেমন? এই যে সারাক্ষণ মিম মিম বলেন, অথচ তুলি থেমে যায়। অথচ কিছু না, আমি কিছু করিনি, আমি মিমকেই ভালোবাসি। তুলি নড়ে চড়ে বসে। ভালো, গুড নাইট। তুলি, হুম। সরি। কেন? আমার তোমাকে থামানো উচিত ছিল। হুম। তুমি বলেছিলে 4 বছর, বাট আমি তো তোমাকে বিয়ের কয়েকদিন আগে থেকে চিনি। তুলি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আপনি চিনবেন কি করে? আপনি তো ভালোবাসতেন না। আজ একটু দেরি করে ঘুম ভাঙে সায়নের, হয়তো অনেক রাতে ঘুমানোর জন্য। তুলি বেলকুনিতে চলে যায়। মিম দরজায় নক করে। তুলির দরজা খুলে। খালাম্মা তুমি এখানে? সায়নের কাছে এসেছি। মিম ভেতরে ঢুকতে যায়। আমার বর ঘুমোচ্ছে। একদম আমার বর বলবে না। তো কি খালাম্মার বর বলবো? আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না। তুলি একটু হেসে বলে। সেটাই। মিম হনহনিয়ে ভেতরে ঢুকে যায়। সায়ান বেবি ওঠো। সায়ন ঘুম ঘুম কণ্ঠে বলে, গুড মর্নিং জান। তুলির মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে বেরোবো। সায়ন ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তুলি নামক কেউ আছে সেটা ওর মাথায় নেই। আমাকে ইগনোর করলো? এই তুলিকে ইগনোর করা? তুলির ছোট্ট একটা ড্রেস, উঁচু জুতো, ভারী মেকআপ পরে বের হয়। নায়িকাদের মতো হেলে দুলে হাঁটছে। সবার নজর তুলির দিকে। দারুণ লাগছে তুলিকে। জিশান একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন তুলির দিকে চোখ যায়। তুলি শায়নকে পানি এগিয়ে দেয়। বেবি পানিটা খাও। তো তুমি জান তোতলাও কেন? আমি তো এখনো কিছুই করলাম না। শায়ন ভর্ত ভঙ্গিতে প্রশ্ন করে। কি করবা? তুলি শায়নের পেটের দিক থেকে হাত আস্তে আস্তে উপরে উঠাতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি জানো না আমি কি করব? শায়নের ঠোঁট মুখ শুকিয়ে আসছে। শায়ন জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘামছে। প্লিজ হাত সরাও। কেন? সুরসুরি লাগে। তাই নাকি গো? মিম এতক্ষণ এখানে ছিল না। মিম তুলিকে পেছন থেকে দেখে চিনতে পারেনি। হু আর ইউ? সায়নের সাথে কি করছো? তুলি পেছনে তাকায়। তুলিকে দেখে টাসকি খায়। তুলি মিষ্টি করে হেসে বলে, খালাম্মা, আমি আপনার বিএফের বউ, সুইট তুলি। এখানে কি করছো তুমি? জামাইরে নিতে আসছি। একা একা কি আর ভালো লাগে বলেন? আমি আবার জামাইরা ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, জামাইও পারে না। এখানে বোধহয় কেউ জোর করে আটকে রাখছে, তাই না জান? শায়ন বিড়বিড় করে বলছে, কি মেয়ে রে বাবা, কিসব কথা বলছে? চারপাশে এত লোকজন, এর কি কোনো লজ্জাবোধ নেই? পাগল করে দেবে আমাকে। মিম রেগে বলে। সায়ান এসব কি? তুলি ভ্রু কুচকে বলে, কি সব খালাম্মা? আমি সায়ানের সাথে কথা বলছি। সায়ান এখন আমাকে দেখায় ব্যস্ত, তো আমার সাথে কথা বলতে হবে। ইডিয়েট। এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমার ক্র্যাশ জামাইয়ের কাছ থেকে শিখেছেন। কি জামাই জামাই করো? আমার জামাই আছে তাই জামাই জামাই করি, তাতে তোমার কি? সায়ান, এই মেয়েটাকে আমার জাস্ট সহ্য হয় না। জামাই এই খালাম্মাটাকে আমার জাস্ট সহ্য হয় না। বিয়াদব। সেম টু ইউ। ডিসকাস্টিং। মিম রেগে মেগে চলে যায়। তুলি শায়নের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। কেমন লাগছে আমাকে? শায়ন দেয়ালের দিকে ফিরে বলে। নাইস। তুলি শায়নকে নিজের দিকে ঘুরিয়ে বলে। ভালো করে দেখে বলেন। শায়ন একটু তাকিয়ে বলে,
নাইস। তুলি সায়নকে বিছানায় বসিয়ে দেয়, তারপর সায়নের কোলে বসে পড়ে। নাইস, সুইট, কিউট, এগুলো সবাই বলে। আপনি অন্য কিছু বলেন। কি বলবো? যার জন্য আপনি তোতলাচ্ছেন তাই বলেন। সায়ন ঢোক গিলে। না বললে কিন্তু। তুলি সায়নের দিকে মুখটা এগিয়ে আসে। হট। সো সুইট। এবার না তুতলি বলুন। পানি খাবো। কি? পানি খাবো। তুলি ঠুস করে কোল থেকে নেমে পানি নিয়ে আসে। খেয়ে আমাকে উদ্ধার করুন। সায়ন এক ঢোকে পুরো পানিটা শেষ করে। তুলি বোতলটা রেখে আবার কোলে বসে পড়ে। এবার বলুন। কি বলবো? ভুলে গেলেন? হুম। কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আমাকে কেমন লাগছে? বললাম তো একবার। না তুতলি আবার। হট। ওয়াও, এমন করে তাকিও না, হার্ট অ্যাটাক করব। করো। আপনি কিন্তু বিধবা হবেন। বেঁচে যাব। খালাম্মাকে বিয়ে করতে পারবেন? হুম। এরকম স্বপ্ন দেখা বন্ধ করুন। আমার স্বপ্ন তো পূরণ হবেই। এত কনফিডেন্স? ভালোবাসি তো। মিম আপনাকে ভালোবাসে না। আমি তো বাসি। আমিও বাসি। আমার ক্রাশরে প্রচুর ভালোবাসি। তুলি ঠাস করে একটা পাপ্পি দেয়। কথায় কথায় গালে চুমা দাও কেন? তুলার মতো নরম গাল থাকলে তো চুমু দিমুই। ইডিয়েট। লাভ ইউ। হেট। তুলি সায়নের ঠোঁটে আঙ্গুল রাখে। লাভ ইউ টু হবে। হেট ইউ হবে। সায়ন তুলিকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যায়। সকালে তুলি ঘুম থেকে উঠে দেখে সায়ন রুমে নেই। তুলি ফ্রেশ হয়ে হোটেলের বাইরে যায়, দেখে মিম কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো খালাম্মা। তুমি এখানে? তো কোথায় যাব? মিম নিজের অধিকার ছাড়তে চায় না। মিম বলে, তাছাড়া সায়ান আমাকে অসম্ভব ভালোবাসে। রিয়েলি? সন্দেহ আছে? টেস্ট হয়ে যাক। ওকে। তুলি দুটো ছুরি আনে, একটা মিমের হাতে দেয় আর একটা তুলির হাতে। ওই যে সায়ান আসছে, তুমিও ছুরি দিয়ে নিজেকে আঘাত করবে, আমিও করব। দেখি সায়ান কার কাছে আগে ছুটে আসে। আমার কাছেই আসবে। দেখা যাক। ওকে। দুজনে চিৎকার দেয়। সায়ন দৌড়ে তুলির কাছে যায়। তুলির হাত থেকে রক্ত ঝরছে। পাগল তুমি? এভাবে হাত কাটলে কেন? তুলি বিশ্বজয়ের হাসি দেয়। মিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে মিম হাত কাটেনি, আর তুলি সত্যি সত্যি হাতে ছুরি বসিয়ে দিয়েছে। তুলি মিমকে ফিসফিস করে বলে, সায়ান আমার কাছে ছুটে এসেছে। আমি কখনো অভিনয় করি না, সত্যি ভালোবাসি সায়ানকে। যেমন সত্যি হাত কাটলাম। আর তুমি অভিনয় করো, ভালোবাসো না, তার প্রুফ এখন দিলা। জয় কিন্তু ভালোবাসারই হয়। সায়ন বলে, কি বলছো ওর কানে কানে? তোমার হাত কেটে গেছে, বুঝছো? তুলি সায়নের গালে হাত দিয়ে বলে, হাত কেটেছিল, কিন্তু তুমি ছোঁয়াতে সেরে গেছে। পাগল তুমি? আপনারই বউ। মিম মুখটা কালো করে দাঁড়িয়ে আছো কেন? সায়নের কথায় মিম একটু হোঁচট খায়। মিথ্যে একটু হাসি দিয়ে বলে, সায়ান তোমার সাথে কথা আছে। তুলি রুমে চলে যাও। মিম চলো। সায়ন মিমের হাত ধরে হাঁটা ধরে। মিম পিছনে তাকিয়ে তুলিকে চোখ মারে। তুলি কাঁদতে কাঁদতে রুমে চলে যায় আর বলে, সায়ান আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। কিছুক্ষণ পরে সায়ন আসে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? তুলি উঠে চোখের পানি মুছে সায়নের সামনে দাঁড়ায়। তাহলে কি করব? জামাই অন্য মেয়ের সাথে ফুর্তি করতে গেছে, সেই আনন্দে নাচবো? কয়টা লাগে আপনার? এত বাজে কেন আপনি? আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি। পেয়েছেন এই এক কথা, এই এক কথা বাদ রাখুন। আপনার মিম একটা টপ খারাপ বেহায়া প্লে গার্ল একটা মেয়ে। কত ছেলের সাথে রিলেশন আছে এটা ও নিজেও জানে না। তোমার টাকা পয়সার জন্য তোমার সাথে আছে। তুলির কথা শেষ হওয়ার আগেই সায়ন ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। তুলি ছিটকে পড়ে। মিমকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তুলির নাক দিয়ে রক্ত পড়ছে। রাগে হাত পা কাঁপছে তুলির। উঠে দাঁড়ানোর শক্তি নেই, তবুও কষ্ট করে উঠে দাঁড়ায়। ভেরি গুড শায়ান মাহবুব, ভেরি গুড। তুলি আমি। তুলি ছাড়ি মেরে বলে, একদম সিম্পেথি দেখাতে আসবেন না। একটু ভালোবাসি বলেই তো এত অবহেলা, তাই না? ঠিক আছে, মুক্ত করে দিলাম। রুমের থেকে বেরিয়ে যায় তুলি। সায়ন দেয়ালে খুশি মারে। তুলি জিশানের রুমে নক করে। জিশান দরজা খুলে দেয়।
তুলি, কি হয়েছে তোর? আমি বাড়ি যাব। যাবি, কিন্তু তোর এই অবস্থা কেন? জিশান তুলিকে বসায়, পানি দেয়। তুলি খায় না। হাত থেকে রক্ত ঝরছে, নাক থেকে রক্ত পড়ছে। বল আমায়, কি হয়েছে? সায়ন আমাকে মারছে। কি? তুলি খুলে বলল। আমি বাড়ি যাব। ব্যবস্থা করছি। কাজের জন্য সায়নের বাংলাদেশে আসা 2 দিন পিছিয়ে যায়। সায়ন কেমন অস্থির হয়ে গেছে। তুলিকে হাট করে এখন আমি কষ্ট পাচ্ছি। বেশি কথা বলুক, পাগলামি করুক, তবুও ও আশেপাশে থাকলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সায়ন সোফায় বসেছিল। মিম রুমে ঢুকতে ঢুকতে বলে, কি হয়েছে? মন খারাপ? সায়নের দুগালে হাত দিয়ে বলে, না, তাহলে? এমনিতেই। এমনিতেই তো চুপচাপ। হুম। মিম সায়নের কাঁধে মাথা রাখে। আই এম সো হ্যাপি। কেন? কেন আবার? আপদ বিদেই হয়েছে। এবার আমি আর তুমি অনেক ঘুরবো, শপিং করব অ্যান্ড রোম্যান্স করব। সায়ন মিমকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসে। মিম, তুমি আমায় সত্যি ভালোবাসো তো? মিম ঘাবড়ে যায়। এই হঠাৎ এই কথা বলছো কেন? মিম মনে মনে ভাবছে, হঠাৎ এই কথা বলছে কেন? সায়ানকে কিছু বুঝতে পেরেছে? সায়ান বুঝে গেলে তো ঝামেলা। ওই তুলি সায়ানের মনে সন্দেহ ঢুকিয়েছে, নাকি সায়ানই আমার পিছু নিয়েছে? ওহ আল্লাহ, এবার করব কি? সায়ন মিমের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এসব কি বলছো সায়ান? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা নিয়ে তোমার সন্দেহ আছে? তুমি এত চেঞ্জ হয়ে গেছো। নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি তোমায়। সায়ন মিমকে হালকা জড়িয়ে ধরে। আই এম সরি মিম, আসলে তোমায় একটা ছেলের সাথে কথা বলতে দেখলাম, একটা ছেলের সাথে, তাও আবার হাত ধরে। আমায় আমায় ফ্রেন্ড? ও। রাগে নিজের রুমে পায়চারি করছে তুলি। আমার গায়ে হাত তুললো, তাই বা তাজনিন তুলির গায়ে এত বড় সাহস! এখনো নাকের রক্ত শুকায় নাই। সায়ান মাহবুব রে এবার তুলির রণচণ্ডীর রূপটা দেখাবো। শালা হনুমান একটা! আমারই ভুল হয়েছে জোর করে বিয়ে করে। সেদিন সায়নের বাবা সায়ন তুলিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়েছিল, এটা নিয়ে চাপ দেয়। তুলিও ন্যাকা কান্না শুরু করে দেয়। পরে ওদের চাপে বিয়ে করতে রাজি হয় সায়ান। সায়নের বাবা মা তুলিকে দেখতে এসেছে। শ্বশুর শাশুড়ির সামনে গাল ফুলিয়ে বসে আছে তুলি। তোমার ছেলে আমার গায়ে হাত তুলেছে, একদম তোমাদের বাড়িতে আমাকে যেতে বলবা না। ওই মিম খালাম্মার জন্য আমায় মারলো। শ্বশুর তুলির মাথায় হাত বুলায়। তুলি দূরে গিয়ে বসে। সিম্প্যাথি দেখাতে হবে না, মন থেকে ক্রাশকে ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, সায়ান যদি আমার কাছে এসে মাথা ঠুকে ক্ষমা চায়, আমি ভেবে দেখব। তুলি হনহনিয়ে রুমে চলে যায়। পরের দিন সন্ধ্যায় সায়ন বাসায় আসে। দরজায় নক করে মা দরজা খুলে। কি চাই? মা, আমি তোমার ছেলে। তুলিকে না নিয়ে এলে বাসায় ঢুকতে পারবে না। মা মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এ কি জ্বালায় পড়লাম? সায়ন তুলির বাসায় যায়। তুলির মা দরজা খুলে দেয়, কিন্তু কথা বলে না। সায়ন তুলির রুমে চলে যায়। তুলি ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা রেখে মোটু পাতলু দেখছে। সায়ন ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। অনেকটা জার্নি করে সায়ন বেশ ক্লান্ত। তুলি সায়নের দিকে এক নজর তাকিয়ে আবার টিভিতে মন দেয়। তুলি, এক গ্লাস পানি দেবে? তুলি শুনেও না শোনার ভান করে। আন্টি, এক গ্লাস পানি দেন তো। জোরে তুলির মাকে বলে। তুলির মা দৌড়ে পানি নিয়ে আসে। সায়ন এক ঢোকে পুরো পানিটা খেয়ে ফেলে। তুলির মা চলে যায়। তুলি, বাড়ি চলো। তুলির কথাটা কানে তোলে না। এই মেয়েটা এত জেদি আর রাগী কেন? এত তেজ আসে কোথা থেকে? সায়ন বিড়বিড় করে বলে। এখন যে কি করে নিয়ে যাব কিছু বলছি তোমায়। তুলি কানে হেডফোন দেয়। এই ঘাটতারা মেয়েকে বলে কিচ্ছু হবে না। সায়ন তুলির হেডফোন খুলে দেয়। কিছু বলছি আমি। হু আর ইউ? তুলির এমন প্রশ্নে সায়ন হা হয়ে যায়। তুলির কপালে হাত দিয়ে দেখে। সায়ন তুলির হাত ধরে বলে, আর ইউ ওকে? ধরলি কেন তুই আমারে? কে তুই? ধরাধরি করতে খুব ভাল লাগে, তাই না? তুলি, ওই নাটক করবি না, ছ্যাঁচড়া কোথাকার। সায়ন হা করে শুনছে। তুলি, আমি সায়ান। তো কি আমি নাচবো? আমি তোমাকে নিতে এসেছি। আমাকে নিয়ে যে পাচার করে দেবেন নাকি? তুলি, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনাকে চিনি না, আপনার বাড়ি কেন? সায়ন সিরিয়াস হয়ে বলে, আই এম সরি, আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। কি?
তুই আমার গায়ে হাত দিছিলি? তোর কত বড় সাহস! এভাবে কাজ হবে না। সায়ান তুলিকে কোলে তুলে নেয়। না মা, আমাকে। তুলি সায়ানের গায়ে চড় থাপড় দিচ্ছে, কিন্তু সায়ান নামাচ্ছে না। তুলিকে কোলে করে বাইরে আসে। আন্টি, ওর লাগেজটা পাঠিয়ে দেবেন। বলে সায়ান চলে যায়। তুলিকে কোলে করে বাড়িতে ঢুকে আর রুমে নিয়ে যায়। তুলি তো চিল্লায় যাচ্ছে। তুলিকে ধপাস করে খাটের উপর ফেলে দেয় সায়ান। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। আল্লাহ গো, মরে গেলাম। কেউ একটু হেল্প করো, এই লোকটা শিশু নির্যাতন করছে। সায়ান দোকানে হাত গুজে দাঁড়িয়ে আছে। একটু থামো প্লিজ। তুলি থেমে যায়। রাক্ষসী একটা। তো আপনি আমাকে কিডন্যাপ করলেন কেন? থাকবো না এখানে। তুলি বিছানা থেকে নামতে যায়। সায়ান তুলিকে বিছানার সাথে চেপে ধরে। এক পা নড়লে পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। সায়ান ওয়াশরুমে চলে যায়। খুব সকালে মিমের ফোনে সায়ানের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম কণ্ঠে সায়ান বলে, জান বলো। তুমি এখনই আমার বাসায় চলে আসো। কিন্তু কেন? প্লিজ জান, আসো। মিম, এখন কি করে যাব? আমি কিচ্ছু শুনতে চাই না। কোনো সমস্যা হয়েছে কি? না। তাহলে আসবা ব্যাস। ওকে, আসতেছি। সায়ান উঠে ফ্রেশ হতে চায়। তুলি সোফায় ঘুমিয়েছিল। মিমের ফোনের শব্দে তুলিরও ঘুম ভেঙে যায়। ও, তো এবার সায়ান মিমের কাছে যাবে। গুড। যাও শোনা, গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে এসো। আর আমি তোমাকে উগান্ডা থেকে ঘুরিয়ে আনবো। কুকুরের ল্যাজ সোজা হবে আর ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে। উফ। তুলি শয়তানির হাসি দেয়। সায়ান রেডি হয়ে বের হয়ে দেখে তুলি সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। সায়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি এখন বেরোবো। তুলি একটু নড়ে চড়ে বসে। সায়ান ওয়ালেট নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি। তুলি কান্না শুরু করে দেয়। সায়ান থেমে যায়। তুলির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, সমস্যা কি? তুলি কান্না থামায়। আমার ফোনটা একটু দেন, কেন? মায়ের সাথে কথা বলবো। ধরো। উম্মুয়া। এই তো কাঁদছিলে। এখন হাসতেছি। পারো তুমি। তুলি সায়ানের ফোনটা নিয়ে সায়ানের ফেসবুক পাসওয়ার্ডটা দেখে দিয়ে দেয়। তুমি না মায়ের সাথে কথা বলবা? কথা বলার জন্য আমার ফোন আছে, যত সব। তুলি ভেঙচি কেটে চলে যায়। এই পাগলের মতিগতি কিছুই বুঝতে পারি না, কখন কি চলে এর মনে। সায়ানও চলে যায়। তুলি সায়ানের আইডিটা নিজের ফোনে লগ ইন করে। তার একটা পোস্ট দেয়। একটা অ্যাড্রেস লিখে দিলাম। এখানে সানি লিওন আসছে আজ সকাল 10টায়, আর তাকে ওয়েলকাম করব আমি, সায়ান মাহবুব। পোস্টটা করে তুলি নিজের ফোন থেকে আইডি রিমুভ করে দেয়। কাজ হয়ে গেছে, এবার আমিও যাই, একটু মজা নিয়ে আসি। জামাই, তুমি আজ বুঝবা তুলি কি চিজ। তোমারে সানি লিওনের শহর ঘুরিয়ে দেখাবো তোমার বউ। তুলি টপ জিন্স পরে, চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধে, ঠোঁটে কড়া লাল লিপস্টিক দিচ্ছে। জিশান আসে। কিরে, কই যাবি? সানি লিওনকে দেখতে। কোস কি? যাবি নাকি? চল দেখে আসি সানি বেবিকে। কিন্তু কোথায় আসবো? মিম খালাম্মার বাড়িতে। কোস কি? হ্যাঁ, এখন ক আমারে কেমন লাগতেছে। সানাই মাহবুব, বাবা তোর যা বড়। হনুমান। হাসা কইলাম। কথা কবি না। তুলি আর জিশান বেরিয়ে পড়ে। সায়ান মিম যে বাসায় থাকে সেখানে যায়। পরিবেশটা কেমন কেমন লাগছে। মিম আবার সায়ানকে ইমপ্রেস করার জন্য আরও ছোট্ট জামা পরেছে। সায়ান 2বার কলিং বেল বাজায়। মিম দরজা খোলে। বাড়িতে কেউ নেই? না, আমি আর তুমি আছি। ও। সায়ান সোফায় বসে। মিম সায়ানের গা ঘেঁষে বসে পড়ে। আমাকে কেমন লাগছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে, তো এত সকালে আসতে বললে? তোমায় দেখতে ইচ্ছে করছিল। সায়ানের ফোন বেজে ওঠে। সায়ান রিসিভ করে। ভাই, সানি লিওন কখন আসবে? কি? সায়ান ফোন কেটে দেয়। কি হয়েছে? কে যেন ফোন করে বলছে সানি লিওন কখন আসবে। কি? মানুষজন পাগল হইছে। আবার ফোন বেজে ওঠে। সায়ান রিসিভ করে সেম কথা। এভাবে ফোন বাজতেই থাকে। সায়ানের মাথাটা সেই লেভেলের গরম হয়ে গেছে। মিম রুম ডেট করার জন্য সায়ানকে ডেকেছিল, এখন নিজেই বিরক্ত হচ্ছে। সায়ান ফোন ছুঁড়ে মারে।
এবার মিমের বাড়ির কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে তো দেখতে পারো কে এলো। যাচ্ছি। মিম বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে জিশান আর তুলি দাঁড়িয়ে আছে। তোমরা এখানে? শান মাহবুব আছে, ওনার সাথে দেখা করতে এসেছি। আসলে সানি লিওনকে দেখার খুব শখ আমার। সায়ান এগিয়ে এসে বলে। তুমি? তুলি এক দূরে সায়ানের কাছে গিয়ে বলে। সানি লিওন কোথায়? ওনার থেকে কত টিপস নেওয়ার আছে আমার। আমার তো ইচ্ছে ওনার মতো হওয়ার। আপনার সাথে সামি আপুর অ্যাফেয়ার আছে, আগে কইবেন না? সায়ান চুল টেনে নিজের রাগ কমানোর চেষ্টা করছে, না হলে আবার তুলিকে চড় মেরে দেবে। তুলি এবার মিমের সামনে যায়। ও, আপনি সানি বলতে আপনার প্রেমিকাকে বুঝিয়েছেন? তাহলে তো মেনশন করে দেওয়া উচিত ছিল দেশি সানি লিওন। কোনো ব্যাপার না, এখনই ডিলিট করে মেনশন করে দেন। না পারলে আমি হেল্প করছি, তবে খালাম্মার মধ্যে একটা সানি সানি ভাব আছে। সায়ান গর্জে উঠে বলে। জাস্ট শাট আপ তুলি। গলা নামিয়ে কথা বল ব্রো। জিসান, কুল ডাউন। উনি তো দুটো ওয়ার্ডই পারে, কোনো ব্যাপার না। আর একটু ছোট জামা পাও নাই? মানে? তোমার ড্রেসটা অসাম, তোমাকে যা মানিয়েছে না, জাস্ট ছোট সানি। সায়ান মাথায় হাত দিয়ে বলে। সানি সানি বলে সবাই আমাকে পাগল করে দিল। কে সানি আর কোথায় থাকে? মিম জান, আমি চলে এসেছি। জিশান, সায়ান, তুলি তিনজনেই দরজার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর দৌড়ে এসে মিমকে জড়িয়ে ধরে। সরি বেবি, তোমাকে না জানিয়ে চলে এলাম। খুব মিস করছিলাম তো, তাই চলে এলাম। মিমের মুখটা দেখার মতো। তুলি হো হো করে হেসে ওঠে। সায়ান বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ভাইয়া, আপনি নিশ্চয়ই মিম খালাম্মা থুকু আপুর বিএফ? ছেলেটা হেসে বলে। শুধু বফ না, লাইফ পার্টনার, আমার ভালোবাসা। সায়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মিম তুমি? তুলি সায়ানকে থামিয়ে দেয়। কংগ্রাচুলেশন ভাইয়া অ্যান্ড আপু, ভালো থাকবেন। তুলি সায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। আমাকে এখানে নিয়ে এলে কেন? খালাম্মাকে ভালোবাসলে তার সুখে বাধা হয়ে দাঁড়াবেন না। জিসান চল। তুলি আর জিশান গাড়িতে বসে। জিশান বলে। কেউ চাইলে আমাদের সাথে যেতে পারে। সায়ান গাড়িতে উঠে বসে। সবকিছু মিলিয়ে সায়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। জিশান ড্রাইভ করছে, তুলি আর সায়ান পেছনে বসে আছে। জিসান একটা গান ধরতো। সায়ান জোরে গাড়ির কাছে ঘুষি মারে। জিশান, তুলি ভয়ে চুপ হয়ে যায়। আর একটা সাউন্ড হলে সব ভেঙে গুড়িয়ে দেব। মজা হচ্ছে তাই না? এটা লিপকিস ছিল? সন্দেহ আছে? অবশ্যই। এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিসটাও ঠিক করে করতে পারেন না, 5 সেকেন্ডও হতে দিলেন না। দূর। এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটার থেকে কিস ভালো। তোমার মতো হট ছেলে হাত মুখ বেঁধে চুপ করাবে, এটা কেমন দেখায় না? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকেই ইডিয়েট। তুলি বলে। সিগারেট খেলে কষ্ট কমে, কেউ চাইলে ট্রাই করতে পারে। সায়ান আর চোখে একবার তুলির দিকে তাকায়। কিন্তু দোস্ত, তুই জানলি কেমনে? ভাইয়ের গান শুনে জানতে পারলাম। আমি তো আবার ওর ফ্যান, ও তো আমার ক্রাশ। আর ব্রো? উনি তো ক্রাশ নাম্বার 2। সায়ান হা করে তাকিয়ে আছে তুলির দিকে। জিসান, আমার অপর পাশের মানুষদের বলে দে আমার দিকে এমন ভাবে যেন না তাকায়। ইডিয়েট। সায়ান চোখ ফিরিয়ে নেয়। জিসান, আজ পার্টি দিমু। কি পার্টি? হবু সতীন তাড়ানোর পার্টি। সায়ান তুলির খুব কাছে গিয়ে বলে। আর একটা কথা বললে গাড়ি থেকে ফেলে দেব। তুলির ঢোক গেলে চুপ হয়ে যায়। সায়ান বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, দরজা বন্ধ করে দিল, তাতে আমার কি? আমি তো ব্রেকআপ করিয়েই ছাড়ছি। এবার ক্রাশের বেবির মা আমিই হব। টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। তুলি নাচতে নাচতে রুমের কাছে যায়, দরজা নক করে। বলি, রুমটা কি কারোর একার নাকি? আমারও তো রুম। এভাবে ধীরিং করে দরজা বন্ধ করে দিলে হবে? আমি যাব কই? যত সব। সায়ান দরজা খুলে দেয়। তুলি ভেতরে যায়। সায়ান বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। খাটটা কারোর একার না, এখানে আমারও অধিকার আছে। তুলি বুকে হাত দেয়। দেখুন আমার বুকটা কেমন ধক ধক করছে। কেন? আপনার ছোঁয়ায় কারেন্ট আছে। সাধে কি আর এই গান বানাইছে নাকি? কোন গান? তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায়। ইডিয়েট। সায়ান তুলিকে ছেড়ে ব্যালকনিতে চলে যায়। তুলি হিহি করে হেসে ওঠে।
বাবা, জামাই আমার সোজা হয়ে গেছে। তুলি পেছনে পেছন বেলকনিতে যায়। সায়ান সিঙ্গেল সোফায় বসেছিল। সোফাটা কারো? তুলির কথা শেষ হওয়ার আগেই সায়ান তুলির হাত ধরে বসিয়ে দেয়। হয়েছে? তুলি মুচকি হাসে। আপনার পাশে বসেছি বলে ভাববেন না যে আমি আপনাকে মাফ করেছি। ভালো। মাফ করতে পারি হুম। যদি আপনি আমাকে। চুমা দিব না। আপনি জানলেন কেমনে? গাধারা এর থেকে ভালো কিছু চাইতেই পারে না। কি? এখন ঝগড়া করার মুড নেই, খুব কষ্টে আছি, পরে ঝগড়া করব। তুলি মনে মনে বলে। ওকে, এখন আর জ্বালাবো না। আদর আর নিশিত বিয়ের ডেট ঠিক হয়ে গেলে এই বৃহস্পতিবার গায়ে হলুদ, হাতে আর 4 দিন আছে। জিশানের কাকাতো ভাই অভি আসে, কলিং বেল বাজায়। তুলি গিয়ে দরজা খুলে দেয়। কাকে চাই? অভি হা করে তাকিয়ে আছে। তুলি মুখের সামনে তুড়ি বাজায়। হ্যালো মিস্টার, কে আপনি? অভি মিষ্টি হাসি দিয়ে বলে, আমি অভি, শায়নের কাকাতো ভাই। ও, ভেতরে আসুন। তুলি দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। অভি ভেতরে ঢুকে। আপনি হয়তো ভেবেছেন বাড়ির সবাই কোথায় গেছে। সবাই আমাদের, আই মিন নিশি আপুর শ্বশুর বাড়ি গেছে। শায়ান রুমে আছে, আপনি যান। অভি বলে, বলছিলাম আপনি? আমি তুলি। ও, অভি সায়ানের রুমে চলে যায়। তুলি 2 কাপ কফি বানিয়ে নিয়ে রুমে যায়। দেখে সায়ান আর অভি গল্প করছে। তুলি কফি দেয় অভিকে, আর 1 কাপ সায়ানকে দিয়ে তুলিও বসে পড়ে। তাহলে অভিদা, আপনি কিন্তু আমার দেবর লাগেন। আমি কিন্তু শায়ানের বউ, তাই না জামাই? সায়ান চোখ গরম করে বলে, তুলি, শায়ান, আমি আর তুলি কথা বলছি, তুই চুপ থাক। এই না হলো আমার দেবর। জিসান কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। তুমি থুকু, আপনি চাইলেও আমার বেস্ট ফ্রেন্ড হতে পারেন। ওকে। তারপর গার্লফ্রেন্ডের কি অবস্থা? গপ নাই। কি কও? হুম, গুড বয়। তারপর ক্রাশ কয়ডা? একটা। ওয়াও, নাম কি? পরে বলবো। ওকে। তুলি আর অভি গল্প করছে। সায়ানের বিরক্ত লাগছে। সায়ান বেলকনিতে চলে যায়। মিম ফোন দেয়। হ্যালো, কে? শায়ান, আমার কথা শোনো। আর কখনো ফোন দিবা না। শায়ান, কি কমতি ছিল আমার? তুমিও তো বিয়ে করেছো, তুলির সাথে এক রুমে থাকছো, তারপরও আমি তোমাকে ভুল বুঝিনি। তাহলে? সায়ান ফোন কেটে ফোন বন্ধ করে দেয়। একটা সিগারেট ধরায়। যদিও সায়ান তেমন সিগারেট খায় না, তবুও আজ খেতে মন যাচ্ছে। সকালে নিয়ে এসেছিল সিগারেটের প্যাকেটটা। 1 প্যাকেট সিগারেট শেষ সায়ানের। রুমে এসে দেখে তুলি আর অভি এখনো গল্প করছে। গল্প করছে বলতে তুলি বলছে, অভি শুনছে, তাও আবার গালে হাত দিয়ে। গল্প করা কি শেষ হইছে? সায়ানের কণ্ঠ তুলি একটু থামে। না, শেষ হয় না, আরো অনেক কথা আছে। তাহলে বাইরে গিয়ে করো, আমি ঘুমাবো। অভি চলো। তুলি, পরে গল্প করব, এখন না। ওকে। অভি চলে যায়। সায়ান বিছানায় শুয়ে পড়ে। আপনার গা থেকে গন্ধ আসছে। হুম। মদ খাবেন? তুমি বের হলেই খাবো। পুরো দেবদাস। ভালোবাসতাম তো। ভালো, মদ খেয়ে মানুষ হও। বাই। তুলি চলে যায়। সায়ান ডাটা অন করে দেখে মিমের 1000টা মেসেজ। এত ভালোবাসলাম, ভরসা করলাম, তারপর আমাকে ধোকা দিল। এটা হওয়ারই ছিল। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। মা, বাবা, ভাই, বোন ছাড়া কেউ ভালোবাসে না। এটা প্রমাণ হয়ে গেল। আমরা খুব বোকা, মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, তার প্রতিদান এমনই হয়। যদি পৃথিবী থেকে ভালোবাসা নামক শব্দটা উঠে যেত, কতই না ভালো হতো, কিন্তু এটা সম্ভব না। সায়ান এসব ভাবছে। তখন সায়ানের মা আসে। সায়ন, সায়ান মাকে জড়িয়ে ধরে আছে। মা মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কিছু না। এমন দেখাচ্ছে কেন? কি বলবে? তুলিকে নিয়ে একটু শপিং এ যা। আমি পারবো না। কেন? ভালো লাগছে না। মেয়েটাকে আমি বড় মুখ করে বলেছি তুই নিয়ে যাবি, এখন না করব কি করে? তাছাড়া ও তোর বউ। হুম। প্লিজ বাবা, যা। ঠিক আছে, ওকে রেডি হতে বলো। মা সায়ানের কপালে চুমু দেয়। তুলি একটা নীল শাড়ি পরে সায়ানের সাথে বের হবে বলে। তারপর আবার সায়ানের চরের কথা মনে পড়ে। তুলি জোরে জোরে শাশুড়িকে ডাকে। মা, ও মা, মা। কি হয়েছে? আমি যাব না। কেন? ও আমারে মারছিল। সরি তো বলেছিল। ওতে হবে না। তাহলে?
থাক, তোমাকে বলবো না। ওকে বলো আমি যা করতে বলছি ও যেন তা করে। ঠিক আছে। সায়ান ওয়াশরুম থেকে বের হয়। তুলি যা করতে বলছে কর। ও কি করতে বলছে? ও তোকে ক্ষমা করেনি। তো যা করলে ও ক্ষমা করব তাই কর, এটা আমার হুকুম। তুলি শাশুড়িকে জড়িয়ে ধরে বলে। আমার শোনা মা, এবার তুমি যাও। শাশুড়ি চলে যায়। তুলি দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো? শাশুড়ি কি বললো শুনেন নাই? না। তাহলে আবার ডেকে আনছি। শুনছি। তাহলে চটপট করে ফেলুন। কি? তুলি সায়ানের চুল টেনে দেয়। তুই জানোস না কি? সায়ান চুল ছাড়িয়ে নেয়। সিট বেল্টটা বাঁধো। কি? সিট বেল্ট। আপনি বেঁধে দেন। পারবো না। তাহলে এইভাবেই যাব। গাড়িটা জোরে ব্রেক করলে আমার মাথা ফাটবে। আপনার তো আর কিছু হবে না, মরলে আমি মরবো, আপনার কি? আপনি তো বেঁচে যাবেন তাই না? তুমি এত কথা বলো কেন? সায়ান বিরক্তি নিয়ে তুলির সিট বেল্ট বাঁধতে যায়। তুলি সেই সুযোগে টুক করে গালে একটা কিস করে দেয়। সায়ান বড় বড় চোখ করে তুলির দিকে তাকায়, তারপর নিজেই সিটে গিয়ে বসে। এটা কি হলো? আপনি জানেন না? না, জানি না। এত অসভ্য কেন তুমি? মিনিমাম কমন সেন্স নেই? না নেই। আর জামাইরে কিস করছি, এতে অসভ্যতমের কি আছে? ইডিয়েট একটা। আপনারই তো বউ। সেটাই তো কপাল। আমি 2 মিনিটের বেশি চুপ করে থাকতে পারি না। তো তো আমি কথা বলবোই। 5 মিনিট চুপ করেছিলাম, এখন কথা আমার পেটের মধ্যে গিজগিজ করছে। আল্লাহ, এই পাগলির হাত থেকে আমাকে রক্ষা করো। এত বিরক্ত হন কেন বলেন তো? দেখছি তো মিম খালাম্মার সাথে কত কথা বলতেন, তো আমার কথা জাস্ট শুনলে কি হবে আপনার বলেন তো? বউ হই আপনার, গার্লফ্রেন্ড না। আর বউকে সবসময় খুশি রাখতে হয়, গিফট দিতে হয়। অবশ্য আমার এসব কিছু চাই না, আমার অন্য গিফট চাই। কি? একটা কিউট গুলু মুলু ও থুক্কো, একটা না এতগুলা বেবি চাই আমার। টিকতে পারবা না। অবশ্যই পারবো। আমার দাদিমার মায়ের কতগুলো বেবি ছিল জানেন? 22টা। উনি তো এত বেবি, তো উনি এত বেবি নিতে পারলে আমি জাস্ট 11টা নিতে পারবো না কেন? আর দেখুন, এখন কারো এতগুলো বেবি নেই, তো আমার এতগুলো বেবি হলে আপনি আর আমি ফেমাস হয়ে যাব। ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। এত বেবি না নিলেও ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে। কজ আমার যে বুদ্ধি, নাম না লিখে যাবে কই? আমি পাগল হয়ে যাব। পাগল হবেন ঠিক আছে, কিন্তু পাগল হয়ে সব সময় তুলি তুলি করবে। ভুলেও যদি মিম মিম করেছেন তো আপনার চুল ছিঁড়ে টাকলা বানিয়ে দিব। সায়ান গাড়ি থামায়। কি হলো, গাড়ি থামালেন কেন? কোনো সমস্যা নাকি এটুকুতেই হাঁপিয়ে গেছেন? সায়ান তুলির চুলের মুঠি ধরে কাছে এনে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয়। তুলি মোটেও এটার জন্য তৈরি ছিল না। চোখ বড় বড় করে ফেলে। 5 সেকেন্ডের আগেই সায়ান সরে নিজের জায়গায় বসে ঠোঁট মুছে। তুলি ঠোঁটে হাত দিয়ে বলে, এটা লিপ কিস ছিল? সায়ান ভ্রুকুচকে বলে, সন্দেহ আছে? অবশ্যই। এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিসটাও ঠিক করে করতে পারেন না, 5 সেকেন্ডও হতে দিলেন না। দূর। সায়ান এমনটা করেছিল কারণ সায়ান ভেবেছিল কিস করলে তুলি লজ্জায় আর কথা বলবে না, চুপ করে যাবে। কিন্তু তুলি তো তুলি, ও চুপ করবে না। সায়ান এবার নিজের চুলে নিজে টানছে। আজ রাতে আমি আর আপনি ইমরান হাশমির একটা মুভি দেখব। কার? ইমরান হাশমি দারুণ কিস করে। ইমরান হাশমির মতো করে আমাকে কিস করবেন। শান কানে হেডফোন দেয়। শপিং মলে এসে তুলি একটার পরে একটা ড্রেস দেখেই যাচ্ছে। শান ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, একটাও ড্রেস পছন্দ হচ্ছে না? আর কতক্ষণ? তুলি অসহায় ফেস নিয়ে বলে, চুজ করে দেন না। যদিও শান কখনো মেয়েদের জিনিস পছন্দ করেনি, নিজের জামা কাপড়ও মা পছন্দ করে দেয়, কিন্তু এই মুহূর্তে শায়ানের মনে হচ্ছে যত তাড়াতাড়ি ড্রেস চুজ করবে তত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে। শায়ান 4টা ড্রেস চুজ করে দেয়। তুলি সেগুলো নেয়। শায়ানের হাতে শপিং ব্যাগ। তুলি শায়ানের হাত ধরে হাঁটছে। একটা ছেলের সাথে তুলির ধাক্কা লাগে। সরি মিস। তুলি শায়ানের হাত ছেড়ে ছেলেটার সামনে যায়। চোখ কি পকেটে রেখে ঘোরেন নাকি? নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়? সরি বললাম তো। কিসের সরি? হ্যাঁ, কোনো সরি টরি না। ওকে। শায়ান তুলির হাত ধরে বলে, তুমি চলো। যাবো মানে? এই ব্যাটাটা আপনার বউকে ধাক্কা মারলো আর আপনি চলে যেতে বলছেন? ওনাকে মারুন। মানে কি? সিনেমায় দেখেন নাই হিরোরা কেমন ঢিসুম ঢিসুম করে পিটাই ভিলানদের?
এখানে ভিলেন কে? ইহ, যেন জানি না ভিলেনকে। আপনি ভিলেন আর আমি হিরোইন ও হিরো। লোকটা হো হো করে হেসে ওঠে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। শায়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ক্লোজার দিয়ে ব্রাশ করেছেন কিন্তু দাঁত পরিষ্কার হয়নি। লোকটা হাসি বন্ধ করে। এবার তুলি হাসে। স্মার্ট হতে চান তাই না? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এখনো তো ঝগড়া শেষ হয় নাই। উফ, হাত ভেঙে গেছে। তুলার মতো হাত কেউ হাতির মতো করে ধরে? তুমি চুপ থাকতে পারো না? না, পারি না তো। শায়ানের রুমাল দিয়ে তুলির মুখ বেঁধে দেয়। তারপর তুলির শাড়ি দিয়ে তুলির হাত বেঁধে গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি চালিয়ে বাড়ি আসে। অভি আর জিশান বসার ঘরে বসে গল্প করছিল। তখন দেখে তুলির হাত মুখ বেঁধে শায়ান তুলিকে কোলে করে আনছে। আরে ব্রো, তুলির অবস্থা কেন? অতিরিক্ত কথা বলে। শায়ান তুলিকে রুমে এনে মুখ হাত খুলে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নেয়। এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটার থেকে কিস ভালো। তোমার মতো হট ছেলে হাত মুখ বেঁধে চুপ করাবে, এটা কেমন দেখায় না? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকেই ইডিয়েট। সেটাই। লাভ থুকু, হেট ইউ। মিটু। শায়ান মুচকে হেসে ওয়াশরুমে চলে যায়। তুলি শাশুড়ির রুমে চলে যায়। শাশুড়ি কাপড় ভাঁজ করছিল। শাশুড়ি, ও শাশুড়ি। এটা কিরকম ডাক? সরি মা। বস এখানে। তুলি বসে। কিছু বলবি? বলছিলাম, তোমার কি দাদি হতে মন চায় না? চাই তো। তাহলে তোমার ছেলেরে বোঝাও। কি বোঝাবো? একটু ভালোবাসো, ওকে একটু হেল্প করো যাতে ও মা হতে পারে। আমি? তো কি শ্বশুরকে বলবো নাকি? না। তাহলে তুমি বুঝবা। আমি বোঝাচ্ছি। তুলি পেছনে তাকিয়ে দেখে শায়ান। তুলি তুতলিয়ে বলে, আপনি? তোমার কি কি লাগবে শুনতে এলাম। মা, আমি আসছি। তুলি দৌড় দিতে যায়। শায়ান ধরে ফেলে। রুমে চলো, সব বোঝাবো। শায়ান তুলির হাত ধরে রুমে নিয়ে যায়। আল্লাহ হেল্প করো, এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো ওনার পেছনে লাগবো না। শায়ান তুলিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। তুলি ভয়ে ঢোক গিলে। শায়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তারপর বলো তোমার কি চাই। কই কিছু না তো। তুলি থপ করে খাটে বসে পড়ে। শায়ান তুলির কাছেই চলে আসে, খাটে বসে পড়ে। তুলির দিকে ঝুঁকে তুলির ওড়না ধরে টান দেয়। ওড়না নেবেন বললেই আমি দিয়ে দেই, এত টানাটানি করার কি আছে? তুলি ওড়না দিয়ে দেয়। শায়ান ওড়না ফেলে দেয়। কোমা, ফেলে দিলেন কেন? জানেন, এটা আমার বাপি কিনে দিয়েছিল। তারপরেও ওড়নাটা জাস্ট আজকেই পরলাম, আর আপনি এটা ফেলে দিলেন। একদম ঠিক করেননি। এক্ষুনি তুলে এনে দিন, না হলে আমি আপনার সবগুলো জামা পুড়িয়ে দেব। না হলে আমার নামও মিসেস তুলি চৌধুরী নয়। থাপ্পড় চিনো? ও মা, চিনবো না কেন? কত খাইছি থাপ্পড়। এই তো সেদিন আপনি থাপ্পড় মারলেন, এখনো গালটা ব্যথা করে। তাছাড়াও কত থাপ্পড় খাইছি মামুনির হাতে তা গোনা নেই। আপনি বলছেন আমি থাপ্পড় চিনি কিনা? থাপ্পড়ে থাপ্পড় জীবনটা বিয়ে পর্যন্ত চলে এলো। কেউ আমাকে বাঁচাও। কি হয়েছে আপনার? পাগলে ধরছে আমারে। ভূতে ধরে শুনছি, এই ফার্স্ট শুনলাম পাগলে ধরছে। যাই হোক, আই নিড বেবি। নাক টিপলে দুধ বের হয়, এখন সে বলছে মা হবে। কি দিনকাল আসলো, একটা বাচ্চা আর একটা বাচ্চা চায়। 17 বছর বয়স আমার। আমার একটা প্রাইমারি স্কুলের ফ্রেন্ড 2 বাচ্চার মা হয়েছে, আর আপনি বলছেন আমি বাচ্চা? আমার দাদিমা 17 বছর বয়সে 8টা বাচ্চার মা হয়েছিল, বুঝছেন? আশ্চর্য, আমি বাচ্চা। তুলি, তুমি কি মানুষ হইবা না? আমাকে দেখে কি গরু ছাগল মনে হয়? আমার কি 4টা পা আছে? আমি কি ঘাস খাই? খাই না তো। তো আমি মানুষ, তাও পিওর ভালো মানুষ। আর আপনার বউ, তাও আবার একমাত্র বউ। শায়ান উঠে যেতে নেয়। তুলি হাত ধরে টান দেয়। শায়ান তুলির খুব কাছে চলে আসে। ও জামাই, আমার সোনা জামাই, আমার চুনু মনো, আমার ক্রাশ, দাও না। দোকান থেকে ললিপপ এনে দেব? তুলি শায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ভাল লাগে না, এখন আমি শ্বশুরকে বলবো কি? আপনার কাছ থেকে আমাকে বেবি আদায় করে দিতে। তুলি শুনো, বেবি দিলে শুনবো। একটা দত্তক এনে দেব? না, আমার পিওর বেবি চাই। দিতেই তো যাচ্ছিলাম, তুমি ভুলভাল কথা বলে মুডটা নষ্ট করে দিলে। ফাইন, আবার প্রথম থেকে শুরু করি।
তুলি আগের জায়গায় যায়। এখন ওড়না টান দেন। মুড নাই। হনুমান, ইডিয়েট। খালাম্মার বস। একদম খালাম্মা বলবা না। তো কি সতীন কমো নাকি? তোমার যোগ্যতা নাই। খালাম্মার যোগ্যতা নাই আমার সতীন হওয়ার। আমারে দেখছেন কত কিউট আমি? আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যায়। এই তো প্রপোজ ডেতে 222টা প্রপোজাল পাইছি। পচা জিনিসেই মাছি ভন ভন করে। কি বললেন? বললাম আজ কি বার? ইডিয়েট। বানান করতে পারো? না, আপনার কাছ থেকে শিখবো যত সব। যাচ্ছি আমি, কথা কমুনার। বাঁচলাম। হুর। তুলি রুম থেকে বেরিয়ে কিচেনে যেতে নেয়, তখন অভিষেকের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তুলির উপরে আর অভি নিচে পড়েছে। আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেল। তুলি, তোমার না, আমার কোমর ভেঙেছে। এবার তুলির হুঁশ আসে, দ্রুত উঠে বসে। ও সরি। অভিও উঠে বসে। ইটস ওকে। আসলে ভুলটা আমারই। আমি আমার হাত পা কন্ট্রোল করতে পারি না। সব সময় খালি ছুটাছুটি করতে ইচ্ছা হয়, মনটা চায় উড়ে বেড়াই। অভি হাসে ঠোঁট চেপে, তারপর তুলির গালে আলতো করে হাত রেখে বলে, তোমাকে ছুটোছুটি করতেই বেশি ভালো লাগে। চুপচাপ থাকা তুলির ক্যারেক্টার না। তুমিই খালি বুঝো আমাকে, আর কেউ বোঝে না। চলো, আজ তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। সত্যি? হুম। তুলি অভির গাল টেনে বলে, আঙ্কু। এটা কি? ভেঙচি। একদম কিস ভাববা না। ভাবিনি। গুড দেবর। বিকেলে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সায়ান রুমে এসে তুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, কোথাও যাচ্ছে? তুলি লিপস্টিক লাগিয়ে কিসের মতো করে। সায়ান বেশম খায়। বেবি, তুমি খালি বিষম খাও কেন? খালি কি বিষম খায়? মাঝে মাঝে তো হার্ট অ্যাটাক করার মতো অন্য কিছু খায়। তা তো খাবাই। হুম। আমি একটু বেরোবো। কোথায়? কমু কেন? না কইলে? না থাক, কই। কও। ফুচকা খেতে। একা? না। তাহলে? বফের লগে। বাই জামাই। মুয়া। বফ আবার কে? এত স্মার্ট হট ছেলে। সেটা না হয় বুঝলাম, বাট গাদার সাথে প্রেম করছে, নিশ্চয়ই বলদ হবে। হুর। ধুর। দিন দিন কিন্তু আপনিও আমার মতো হয়ে যাচ্ছেন। না হয়ে আর উপায় আছে? সেটাই। তুলি চলে যায়। ঘটনা কি? পাগলিটা কার সাথে যাচ্ছে? আমি কি যাব পেছন পেছন? না থাক, যা ইচ্ছে করুক, আমার কি, যার সাথে ইচ্ছে থাক। আমি বরং এতটুকু সময় রেস্ট নেই। সারাদিন কথা বলে বলে আমায় পাগল করে দেয়। তুলির অনেক রিকোয়েস্টে অভি বাইক নিয়ে বের হয়। তুলির আবার বাইকে ঘুরতে দারুণ লাগে। অভি আর তুলি এক বাইকে আর জিশান অন্য বাইকে। তুলি অভির কাঁধে হাত রেখে বসে আছে। অভির খুব ভালো লাগছে, খুব করে একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তবে ভালোই হতো, কিন্তু আফসোস, এটা কখনো পসিবল না। এই পথটাও শেষ হয়ে যাবে আর পৃথিবীটাও স্বপ্নের দেশ না। এই বাইক থামাও। তুলির কথায় অভির ঘোর কাটে। কেন? অভি বাইক থামায়, জিশানও থামে। তুলিও এক দৌড়ে ঝালমুড়ির দোকানে চলে যায়। বুঝলি অভি, আজ একটা চিজকে নিয়ে বের হয়েছি। হয় পকেট খালি করবে, নয়তো মাথা খালি করবে। অভি জিশানের কাঁধে হাত রাখে। এরকম সরল মেয়ে কটা হয় বলো তো? তা ঠিক বলছস। চলো, এখানে না হলে আবার ঝালমুড়িওয়ালার 12টা বাজিয়ে দেবে। ও মামা, তাড়াতাড়ি বানান না, আমার তরস হয়েছে না। কতদিন ঝালমুড়ি খায় না, একটু একটু না, বেশি করে লঙ্কা মানে মরিচ দেবেন, ঝাল খেতে আমার হেব্বি লাগে। তুলিকে অভির কোলে দেখে ধপ করে শায়ানের মাথায় আগুন জ্বলে ওঠে। অভি তুলিকে শায়ানের রুমে দিয়ে আসে। শায়ান ভালো মন্দ কিছুই বলে না। তুলি বিছানায় গড়াগড়ি করছে, শায়ান বসে বসে অফিসের ফাইল দেখছে। তুলির নড়াচড়ায় শায়ানের খুব রাগ হচ্ছে। সাপের মতো এদিক সেদিক করছো কেন? অতিরিক্ত খেয়ে ফেলছি, এখন পেটের মধ্যে ফুচকা আর ঝালমুড়ি যুদ্ধ শুরু করছে। এত খাইতে বলছিল কে? ফ্রিতে পেলে কে কম খায়? পেটে জায়গা থাকলে আমি আরো খাইতাম। ভাগ্যিস পেটে জায়গা ছিল না, না হলে ফুচকা বানানোর হাড়ি পাতিলও খেয়ে ফেলতা। আপনার কি? আরো খাও। ইস, একটা ভুল করছি। কি?
যদি কতগুলো ফুচকা নিয়ে আসতাম কত ভালো হতো। পেটুক। আপনার কি? কিছু না। বাই দ্য ওয়ে, তুমি অভির করে উঠছিলা কেন আর ওর গলা জড়িয়ে ধরছিলা কেন? জলে আগুন বুকেতে দে আগুন নিভাইয়া দে। এইটা আবার কি? গান গাইলাম। আমি কিছু জিজ্ঞেস করছি। অভির কোলে উঠতে ভালো লাগে তাই উঠছি। যার যার কোলে উঠতে ভালো লাগবো তার তার কোলে উঠবা। অফকোর্স। ইডিয়েট। কেন, আপনার জলে নাকি? মাই ফুড। না জ্বলাই ভালো, সুন্দরী বউ বিয়া করছেন, বিএফ তো থাকবই। একটা বাদর বিয়ে করছি। বিয়ে তো করছেন, সেটাই কপাল। এখন আফসোস করে লাভ নেই, আমি পিছু ছাড়ছি না। সেটাই। ফুচকা গুলো যা ছিল না, পুরাই মাখন। অমন করে তাকাবেন না প্লিজ, আমার কিস করতে মন চায়। কি? আপনার ইচ্ছা হয় না? তোমাকে খুন করতে ইচ্ছে হয় আমার। আমি মরলে আপনি বিধবা হবেন। তবু বেঁচে যাবো, ইডিয়েট একটা। সায়ান মাথায় হাত দিয়ে বসে। ও জামাই, কি হইছে? তোমার মাথা। এমন করেন কেন? 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর বউ হলো আদরের জিনিস, আর আপনি খালি বকেন। ভাগ্যিস আমি খুব শান্তশিষ্ট মেয়ে, সহজে রাগি না, তাই বেঁচে গেছেন, না হলে। সায়ান তুলিকে বিছানার সাথে চেপে ধরে বলে, না হলে কি? কি? তুতলাও কেন বলো? বাবা আপনি? বাবার কথা শুনেই সায়ান তুলিকে ছেড়ে পেছনে তাকায়, দেখে কেউ নাই। তুলি হো হো করে হাসছে। ইডিয়েট। সায়ান রুম থেকে চলে যায়। ওই ডাইনির বাচ্চা খালাম্মা আবার আমার জামাইয়ের পিছু নিচ্ছে। এরে এবার বুড়িগঙ্গায় চুবামো, এই আমি বলে দিলাম। হাতের কাছে পাই তোরে। কত ভাবছি সুখে সংসার করবো, কয়দিন পরে বেবি হবে, এসব ভাবনার মধ্যেই ডেভিল হাজির। ভাল লাগে না, ধুর। কাল নিশির গায়ে হলুদ। অভি, জিশান, তুলি, নিশি, সায়ান ট্রুথ ডেয়ার খেলছে। সায়ানকে জোর করে বসানো হয়েছে। অভিদা কি নেবে? ট্রুথ। তোমার জীবনে স্পেশাল কেউ আছে যার কথা তুমি কাউকে বলনি বা বলতে পারছো না? আছে। আপনার ডেয়ার হলো আপনি আমাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরবেন। সায়ান বসা থেকে উঠে দাঁড়ায়। ইম্পসিবল। তাহলে সবার সামনে আমাকে কিস করেন। কখনোই না। জিশান, অভি, নিশি ওরা তুলির দিকে তাকিয়ে আছে হা করে। এই মেয়েটা সত্যি অন্যরকম। ডেয়ার কমপ্লিট না করে এখান থেকে যেতে পারবেন না। কি আটকাবে আমায়? আপনি নিজেই। কি করে? আপনি ডেয়ার না কমপ্লিট করলে ধরে নিব আপনি আমাকে ভালোবাসেন, তাও আবার মারাত্মক ভাবে। ভালো একটা ডেয়ার দাও। ভালোই তো দিলাম, কিস আর কোলে নেওয়া। এখন আপনার সিদ্ধান্ত, কোনটা করবেন। তোমার ওজনের দিকে খেয়াল আছে? আছে তো, মাত্র 42 কেজি। ধুর, এখানে এসেও ফেসে গেলাম। সায়ান তুলিকে কোলে নিতে যায়, তুলি থামিয়ে দেয়। 1 মিনিট। তুলি ক্যামেরা অন করে ফোনটা জিশানের কাছে দেয়। দোস্ত, সুন্দর করে ভিডিও কর, এবার কোলে নেন। সায়ান তুলিকে কোলে নেয়। তুলি গলা জড়িয়ে ধরে। উফ, জামাইয়ের কোলে উঠছি, ভাবা যায়। চুপ না করলে ঠাস করে ফেলে দেব। ওকে জান্টুস, চুপ করলাম। ইডিয়েট। সায়ান তুলিকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে ক্লান্ত হয়ে যায়। তুলিকে ঠাস করে নামিয়ে সায়ান বসে পড়ে। ওই মাইয়া, আমার নাতির কোলে চড়ে আমার নাতির আত্মরা বানাই দিলি কেন? তুলি দাদিমার পাশে বসে বলে, আর দাদিমা বললেন না, আপনার নাতিরে কত কইলাম কোলে নিয়ে ঘুরতে হবে না, কিন্তু ওনার নাকি প্রেম প্রেম পাইছে, তাই কোলে করে প্রেমটা উপভোগ করলো। খালি কোলে উঠে ঘুরলে হইব না, খুশির খবর দিতে হবে। দুঃখের কথা কি কমু, বিয়ের পরদিন থেকে বলতেছি আমার একটা বেবি দেন, কিন্তু উনি দিচ্ছে না। বেবি তো দূরের কথা, একটা কিসও করে নাই। মাঝে মধ্যে আমি নিজেই জোর করে কিস করি। তুলির কথা শুনে দাদিমা হা। সায়ানের দাঁতে দাঁত চেপে বলে, তুলি, রুমে চলো। আমি যাব না, দাদিমার সাথে গল্প করব। আমি রুমে যেতে বলছি। সায়ান তুলির হাত ধরে রুমে নিয়ে যায়, তারপর ধাপ করে দরজা বন্ধ করে দেয়। পাগল তুমি? কেন পড়ে আছো আমার পিছু? কি চাও তুমি? সুখ তো নিয়ে গেছো, এবার কি পরিবারের সামনে যাতে মুখ দেখাতে না পারি সেটা করবে? একটা বাচ্চাও তো বোঝে, আর তুমি সব সীমা পার করে গেছো। আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? ভালোভাবে কথা বলছি। তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে
আমি এর থেকে ভালো করে কথা বলতে পারবো না। বেয়াদব একটা। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জীবন থেকে চলে যাবে। আই জাস্ট হেট ইউ। বুঝতে পারো না তুমি? তোমার বাচ্চামি দেখে সবাই খুশি হলেও আমার বিরক্ত লাগে, বুঝছো? শানের কথায় তুলির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে। খুব কি ভুল কিছু করেছে তুলি? এর আগে তো এর থেকেও অনেক কথা বলেছে। কই, তখন তো শায়ান এমন রিয়াকশন করে নাই। তাহলে আজ? আপনি বকছেন আমাকে? আপনি এভাবে কথা বলছেন আমার সাথে? না, বকছি না। কিছু সত্যি কথা বলছি তোমায়, যা তোমার জানা দরকার, বোঝা দরকার। যদিও আমি শিওর না তোমাকে বোঝাতে পারবো কিনা। তুমি আসলে যতটা ইনোসেন্ট সেজে থাকো, তুমি কিন্তু অতটা ইনোসেন্ট না। তোমার ভেতরটা শয়তানিতে ভরা। কেন নাকে দড়ি দিয়ে ঘুমাচ্ছ আমায়? কি চাও তুমি? টাকা নাকি অন্য কিছু? শায়ান, মিনিমাম একটু যদি লজ্জা বা মানবিকতা থেকে থাকে তাহলে তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না। এখন তো আবার ইমোশনাল ব্ল্যাকমেল করবে। এটা তুমি খুব ভালো পারো। তোমার তো নোবেল পাওয়া দরকার। কত ভালো ড্রামা করতে পারো। তুলির আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, দৌড়ে বেরিয়ে যায়। অভি তুলিকে বেরিয়ে যেতে দেখে। তুলির কি হলো? এভাবে কাঁদছে কেন? আর গেলই বা কোথায়? অভিও তুলির পেছনে যায়। শায়ান ধপ করে খাটে বসে পড়ে। মিম একটু আগেই শায়ানকে ওই ছেলেটার সাথে কথা বলিয়েছে। ছেলেটা স্পষ্ট বলেছে তুলি ছেলেটাকে নাটক করতে বলেছে, আর এর জন্য টাকাও দিয়েছে। এর জন্য শায়ানের মাথা গরম হয়ে গেছে। ওকে, এতগুলো কথা শোনালাম। তোর কি যে হয়েছে আমার? ওই মেয়েটা কষ্ট পেলে তার দ্বিগুণ কষ্ট আমি পাই। কই, মিম কষ্ট পেলে তো আমার কষ্ট হয় না। তাহলে তুলির বেলায় এমন হয় কেন? তুলি দৌড়ে বাড়ি চলে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথে আদর দরজা খুলে দেয়। আদর তুলির ভাই। বোন, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তুলি এক দৌড়ে রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আদর তুলির পেছন পেছন যায় দরজার ধাক্কায়। তুলিকে ডাকে। দাদা ভাই, আমি একটু একা থাকতে চাই। তুলি দরজা না খুলেই বলে। আদর জানে এখন তুলি কিচ্ছু বলবে না, তাই ও চলে যায়। শায়ান মিমের সাথে কফি শপে বসে আছে। মিম, আমি কিছু বলতে চাই তোমায়। মিম শায়ানের হাত ধরে। বলো। শায়ান হাত ছাড়িয়ে নেয় এবং রেস্টুরেন্ট থেকে সোজা তুলিদের বাড়িতে আসে। শায়ান তখন থেকে তুলিদের বাসায় কলিং বেল বাজাচ্ছে, কেউ সাড়া দিচ্ছে না। শায়ানের টেনশনে মাথা ছেড়ে যাচ্ছে। এত জোরে কলিং বেল চাপছে, মনে হয় এক্ষুনি ভেঙে যাবে। আদর দরজা খুলে দেয়। এতক্ষণ লাগলো দরজা খুলতে? তুই এখানে এই সময় কেন? তুলি কোথায়? তুলির সাথে দেখা করব। তুলি তোর সাথে দেখা করবে না? মানে কি? বিরক্ত করিস না, যা এখান থেকে। আদর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আজব, মুখের উপর দরজা বন্ধ করে দিল। এখন তুলির সাথে কথা বলবো কি করে? এদের বলে লাভ নেই, এরা ভীষণ ক্ষেপে আছে আমার উপর। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। শায়ান তখন থেকে তুলিদের বাসার সামনে বসে আছে। তুলির দেখা মিলছে না। কি আজব ব্যাপার, দুদিন আগেই মেয়েটাকে সহ্য করতে পারতো না। কি করে তুলির হাত থেকে বাঁচবে সেটা ভাবতো, আর আজ সে তুলিকে এক নজর দেখার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। শায়ানের ব্যাপারটাও এমন হয়েছে। আমাদের সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, আপনাকে বলছি, নিজের ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করুন। একবার হারিয়ে গেলে কিন্তু আর ফিরে পাবেন না। শায়ান পায়চারি করছে, আর শায়ান মনে মনে বলছে, তুলি একবার বারান্দায় আসো প্লিজ। তোমাকে দেখার জন্য মনটা কেমন করছে। প্লিজ তুলি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, মাথায় করে রাখবো। আল্লাহ সাহায্য করো। তুলি ফ্লোরে মাথা রেখে খাটে পা রেখে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। তুলির এভাবে থাকতে ভালো লাগে, বিশেষ করে মন খারাপের সময়। আদর তুলির রুমে আসে। বোন, বলো। শায়ান এসেছিল, তো তোর সাথে কথা বলতে চাইছিল। ওই ব্যাটাটার চেহারা আমি দেখতে চাই না। ও যদি এখানে আসে তাহলে আমি কাউকে কিছু না বলে দূরে কোথাও চলে যাব, আর কখনো খুঁজে পাবে না আমায়। ওকে তাড়িয়ে দিয়েছি। ভেরি গুড। আদিক্ষেতা দেখাতে এসেছে। আমাকে থার্ড ক্লাস মেয়ে বলেছে, আমি নাকি ড্রামা করি, আরো অনেক কিছু বলেছে। ওকে তো আমি খুন করব। কিচ্ছু করতে হবে না, ওর সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমিও নিশকে বিয়ে করতে পারবো না, এখন না করব। তুলি ঠাস করে সোজা হয়ে বসে। দাদা ভাই, এটা করো না। নিশি আপু খুব ভালো, ওর কোনো দোষ নেই।
যারা আমার বোনকে কষ্ট দিছে তাকে বিয়ে করব? ইম্পসিবল। তুলি আদরে হাত ধরে। প্লিজ দা ভাই, আমার জন্য নিশি আপুকে রিফিউজ করো না প্লিজ। এই বিয়েটা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বিয়েটা করতে পারি যদি যদি তুই আগের মতো হাসি খুশি থাকিস। তুলির আবার মন খারাপ আছে নাকি? তুলি তো সব সময় হাসে। এখন তো ডান্স প্র্যাকটিস করতে হবে, কাল তো অনেক নাচবো। আদর মুচকি হেসে তুলিকে জড়িয়ে ধরে। লাভ ইউ বোন। লাভ ইউ টু দাদা ভাই। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সায়ান এখনো ওখানে দাঁড়িয়ে আছে। সায়ানের বাবা ফোন দেয়। সায়ান বাড়ি ফিরে যায়। সায়ান গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই তুলি বেলকনিতে আসে। আসলে বিকালে বেলকনিতে হালকা রোদ থাকে, তাই তুলি আসেনি। তুলির আবার রোদ একদম অপছন্দ। এক কাপ কফি হাতে নিয়ে টুল টেনে বেলকনিতে রেলিংয়ে পা দিয়ে বসে আছে। আর তুলি ভাবতে থাকে, ভালোবাসা বলতে এ যুগে কিছু নেই। মা বাবা ভাই বোন ছাড়া আর কেউই মন থেকে ভালোবাসে না। এই সায়ানকে এত ভালোবাসলাম, কিন্তু ও কি করলো? অপমান করলো, গায়ে হাত তুললো। এসব ভেবে তুলি দীর্ঘশ্বাস ফেলে। ফোনের দিকে তাকিয়ে দেখে সায়ানের 145টা মিস কল, এত এত মেসেজ। তুলি তাচ্ছিল্য হাসে। এই হলো কিছু মানুষের স্বভাব, তারা দুই নৌকায় পা দিয়ে চলতে চায়। কখনো যদি টের পায় একটা নৌকা একটু সরে যাচ্ছে, তাকে যেতে দেয় না, আটকে রাখেন। কারণ তাদের দুটোই চাই, কিন্তু শেষে তারাই নিঃস্ব হয়ে যায়। এসব ভাবনার মাঝে আবারও ফোন বেজে ওঠে। তুলি ফোনটা বন্ধ করে দেয়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। এতদিন তুলের ভালোবাসা দেখেছো, এবার ঘৃণা দেখবে সায়ান মাহমুদ। সায়ান নিজের রুমে অস্থির হয়ে পায়চারি করছে। তুলি ফোন বন্ধ করে দেওয়ায় আরো কষ্ট হচ্ছে, প্লাস রাগ হচ্ছে। 2 প্যাকেট সিগারেট শেষ করেছে। একবার তোমাকে হাতের কাছে পাই তুলি, তারপর দেখাবো আমাকে ইগনোর করার পরিণাম। ভুল করেছি একটা, সরি বলার সুযোগ তো দিতে হয়। আজ আদর আর নিশির গায়ে হলুদ। সায়ান ওর মা বাবাকে পাঠিয়েছে তুলিকে ফিরিয়ে আনতে। তুলি শ্বশুর শাশুড়ির মাঝখানে বসে আছে। দেখ মা, একসাথে থাকতে গেলে এমন অনেক ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা হয়, তাই বলে তো সংসার ছেলে চলে আসা যায় না বল। ফিরে চল মামনি। তুলি শাশুড়ির কথা শুনে উঠে দাঁড়ায়। তুলির মা বাবা আদরও এখানেই আছে। আপনার বলা শেষ হলে আপনারা এবার যেতে পারেন আন্টি। দাদাভাই স্পষ্ট বলে দিয়েছিল আপনার মেয়েকে বিয়ে করবে না, কিন্তু আমার কথায় রাজি হয়েছে। এখন আপনারা এসব কথা বাদ না দিলে আমি নিজে বিয়ে ভাঙতে বাধ্য হব। সায়ানের বাবা মাও অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকায়। এটা তুলি তো? তুলি তো কখনো এভাবে কথা বলে না, তাহলে আজ কেন এভাবে কথা বলছে? তুলি মা। তুলি হাত জোর করে বলে, আপনারা আসতে পারেন। তুলি রুমে চলে যায়। সায়ানের মা তুলির পেছনে যেতে নেয়, তুলির বাবা আটকে দেয়। আপনার ছেলেকে বিয়ে করে আমার তুলি অনেক অপমান সহ্য করেছি। আপনার ছেলের হাতে থাপ্পড় রেখেছে, এবার ওকে ওর মতো থাকতে দিন প্লিজ। আমি ডিভোর্সের ব্যবস্থা করছি, পেপার এলে তুলি সাইন সহ পাঠিয়ে দেব, কেমন? সায়ানের বাবা মা চলে যায়। সায়ানকে সব বলে। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেলে সায়ান। খুব বার বেড়েছে তুলি, বড় বড় কথা বলতে শিখে গেছে। বিকেলে হলুদ শাড়ি, মাথায় ফুলের গাজরা, লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, ভারী মেকআপ দিয়ে পারফেক্ট হয়ে সেজে বের হয় তুলি। বাপি, কেমন লাগছে তোমার তুলিকে? বাবা তুলির কানে কাজলের টিকা দিয়ে বলে, পারফেক্ট। তুলি খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। তারপর বেরিয়ে পড়ে মেয়েদের বাড়িতে, নিশিদের বাড়িতে, নিশিকে হলুদ দিতে। তুলি সহ আরো অনেকগুলো মেয়ে। সায়ানদের বাড়ি তুলিদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, তাই পায়ে হেঁটেই যায়। অভি, জিশান সহ আশেপাশে যত মানুষ আছে সবার নজর তুলির দিকে। অপূর্ব লাগছে তুলিকে। তুলি অভি, জিশানের সামনে যায়। কেমন লাগছে? পরীর মতো, আমার ক্রাশ। তাহলে চলো প্রেম করি। তোমার সাথে প্রেম করতে পারলে জীবন ধন্য। কও কি? সত্যি। লাভ ইউ। এখন তুমি টু গো। অভি আর তুলি দুজনেই ফিক করে হেসে ওঠে। জিশান আসলে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। তুলি চিৎকার করে, কিন্তু মুখ থেকে আওয়াজ বের হয় না, কারণ সামনে থাকা মানুষটা শক্ত করে তুলির মুখ চেপে ধরেছে। কি হুম হুম করছো? আমাকে ইগনোর করার সাহস হয় কি করে?
লোকটার কণ্ঠ শুনে তুলি বুঝে যায় এটা সায়ান, তাই নড়াচড়া বন্ধ করে। তুলি সায়ানের পায়ে জোরে লাথি মারে। সায়ান আহ করে ওঠে, তুলির মুখ ছেড়ে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নিতে থাকে। সায়ানের রাগ বেড়ে যায়। তুলির দুই বাহু চেপে ধরে বলে, এমন করছো কেন তুমি? কদিন আগেও তো কত জ্বালিয়েছো, আর এখন এমন কেন করছো? তুলি চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? সায়ান ঘাবড়ে যায়, কারণ সায়ান আগে কখনো তুলির রাগে চেহারাটা দেখেনি। তুলি, আর ইউ ওকে? তুলি রুম থেকে বেরিয়ে যেতে নেয়। সায়ান হাত ধরে। তুলি ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নেয়। কতবার বলতে হবে ছোবেন না আমায়? একটা থার্ড ক্লাস মেয়েকে ছুতে আপনার বাচ্ছে না? আর কতবার সরি বলতে হবে বলো? কতবার আর কিভাবে সরি বললে মাফ করবে? বলবা প্লিজ? ভুল করেছি আমি, লাস্ট চান্স চাইছি, প্লিজ। আমি ভালোই ভালোই বলছি, আমাকে এখান থেকে যেতে দিন। তোকে যেতে দেব না। দেখি তুই কি করিস। ভুল করেছি, সরি বলেছি, ঝামেলা শেষ। এখন এরকম করার কি আছে? ড্রামাবাজ তো আমি, তাই ড্রামা করছি। ড্রামা করে আপনাকে ইমপ্রেস করছি। আসলে কি বলেন তো, আমি তো এইসব করেই অভ্যস্ত। খারাপ মেয়ে কি না? আপনার জীবন নষ্ট করে দিয়েছি। এবার আপনার ভাই অভিকে ধরেছি, এটা ভাবছেন আপনি, আই এম শিওর। তুলি আর কিছু বলার আগে সায়ান ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। থাপ্পড়টা বেশ জোরেই মারে। তুলি ছিটকে দূরে পড়ে যায়। গালে 5টা আঙ্গুল বসে যায়। নাক দিয়ে রক্ত পড়ছে। তুলি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। তুলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুলিকে থাপ্পড় মেরে সায়ান দেয়ালে কয়েকটা ঘুষি মারে। তারপর তুলির কাছে হাঁটু গেড়ে বসে নরম গলায় বলে, সরি বউ, কেন তুমি ওই কথাগুলো বললে? আমার ওসব সহ্য হয়নি। কাল থেকে ইগনোর করছো, ফোনটাও তুলছো না। আমার উপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতে পারো না? প্রতিটা সেকেন্ডে আমি তুলি নামক শূন্যতা অনুভব করেছি। তুলির দুগালে আলতো করে হাত দেয়, চোখের পানি মুছে দেয়। যেখানে থাপ্পড় মেরেছে সেখানে হাত বুলায়। তুলি কিছু বলছে না। আর একটা সুযোগ দাও তুলি, প্রমিস তোমাকে কখনো রাগাবো না, কাঁদাবো না, বকবো না, মাথায় করে রাখবো তোমায়। মিমের থেকে অনেক দূরে থেকেছি, কিন্তু কখনো মিমের শূন্যতা অনুভব করিনি। মিমের কথা আমার কখনো মনেই পড়ে না, কিন্তু তোমাকে প্রতি সেকেন্ড মিস করি আমি। আই নিড ইউ, প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ তুলি, তোমাকে আমি এতগুলো বেবি দিব। প্লিজ তুলি, আমি ভীষণভাবে তোমার বাচ্চামাগুলো মিস করি। তুলি নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। এই তুলি, কিছু বলো। তুলির চোখের পানি মুছে বলে, আমি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেই না। আমি অনেক কষ্টে রাগটাকে কন্ট্রোল করেছি, প্লিজ রাগ বাড়িও না। আমাকে এখান থেকে যেতে দিন। ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তাও আমার সাইন সহ। অলরেডি বাপি ব্যবস্থা করে ফেলেছে, জাস্ট পেপারটা আসতে একটু সময় লাগছে। এখন আপনার যত খুশি মিমের সাথে প্রেম করে বা ফ্লার্ট করো, আই ডোন্ট কেয়ার। আর তুমি? আমার যা ইচ্ছে আমি তাই করব। বাংলাদেশের ছেলের অভাব নাই। নেহাত আপনার উপর ক্রাশ খাইছিলাম তাই। তুলি তুমি? আপনার মুখে আমি আমার নামটা শুনতে চাই না। আর আপনার সামনাসামনি থাকলে আমার গা গুলিয়ে আসে। দুটো থাপ্পড় মেরেছেন আমাকে। সরি। এখন আমি যদি আপনার একটা হাত কেটে ফেলে সরি বলি, আপনার হাতটা কি আগের মতো হয়ে যাবে? না। সরি বললে কি আমার মন থেকে আপনার করা অপমান অবহেলাগুলো মুছে যাবে সায়ান? যাবে না। পাগলা কুকুরের মতো আপনার পেছনে ঘুরেছি, কত শখ বাহানা করে, কত ভাবে আপনার মনের জায়গা করার চেষ্টা করেছি। আপনি মিম মিম করে গেছেন। এখন একটু রিয়েলাইজ করেন আমার কেমন লেগেছে। আমার কষ্টটা একটু ফিল করুন সায়ান মাহবুব। তুলি বেরিয়ে যায়। আমার তুলিটা পাল্টে গেছে, ভীষণভাবে পাল্টে গেছে। এই তুলিকে আমি চিনি না। এসব ভেবে সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি ঝরে। তুলি চোখ মুছছে আর মনে মনে বলছে, আপনি আবার আমাকে মারলেন সায়ান? এত খারাপ আপনি? আই হেট ইউ। তুলি। জিশানের ডাকে তুলি জিশানের কাছে যায়। মুখে একটু হাসি টেনে বলে, তোর ভাই মেরেছে, যা মার। জিশান ঢোক গেলে, তুই নিশ্চয় ভুলভাল কিছু করেছিস, তাই মেরেছে। তুলি তার ছেলের হাসি হেসে বলে, সেটাই তো, সব সময় তুলি কিছু না কিছু না করে। তুলি বেশি কথা বলে, তুলি দুষ্টুমি করে, তুলি ড্রামা করে, তুলি ন্যাকামি করে, বাচ্চামো করে সবার মন জয় করতে চায়, তাই না? জিশান ওকে এত বড় বড় কথা বলতে না করে। সায়ান কণ্ঠ শুনে জিশান চমকে ওঠে।
তুলি যেভাবে ছিল সেভাবেই আছে। তুলি হয়তো আগেই আন্দাজ করতে পেরেছিল সায়ান আছে পেছনে। এই তুলি, বেশি কথা বলিস না। জিসান, ওকে বাড়ি দিয়ে আয়। চল তোকে দিয়ে আসি। আমি একাই এসেছি, যেতেও একা পারবো, কারো হেল্পের প্রয়োজন নেই। তুলি তুমি? জিসান সায়ানকে থামিয়ে বলে। ব্রো, ওকে বকো না প্লিজ, আমি ওকে বুঝিয়ে দিয়ে আসবো। সবাই তো ধমকে ভয় পায় না। তুলি তোমার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে তুলি ওয়ার্ল্ডের বেস্ট পারসন, আমারও বেস্ট ফ্রেন্ড। তুলির কষ্ট হলে আমারও কষ্ট হয়। তুমি তুলিকে মেরে ঠিক করনি। আমি ভেবেছিলাম তুলিকে বুঝিয়ে বলবো এখানে ফিরে আসতে, তোমার জন্য না, আমাদের জন্য। আসলে তুলির বাচ্চামোগুলো আমার বাবা মায়ের খুব ভালো লাগে, কিন্তু এখন তুলি এখানে আসতে চাইলেও আমি আসতে না করব। চল তুলি। জিসান তুলির হাত ধরে হাঁটা শুরু করে। অনেকক্ষণ হলেও জিসান আসছে না। তুলি জিসানকে ফোন করার প্রস্তুতি নিচ্ছে, তখন হুড়মুড়িয়ে সায়ান গাড়িতে উঠে। তুলি সায়ানকে দেখে মাত্রই নেমে যেতে নেবে সায়ান হাত ধরে। গাড়ি থেকে নামলে তোমার কি হাল করব তুমি নিজেও জানো না। সায়ান হাত ছেড়ে দেয়। তুলি শান্তভাবে বসে। সায়ান মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। তুলি গাড়ির কাছের দিকে তাকিয়ে আছে। কেন জানি খুব কান্না পাচ্ছে, গালে এখনো ব্যথা করছে, কিন্তু সায়ানকে চোখের পানি দেখাতে চায় না তুলি। হতে পারে পাগল দুষ্টু, কিন্তু নির্লজ্জ আর ছোট লোক না। ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে। সায়ান তুলির হাতের উপর হাত রাখে। তুলি সরিয়ে নেয়। তুলি কেন এমন করছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুলি হো হো করে হেসে ওঠে। সায়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে। ভালোবাসি বলাতে এত হাসির কি হলো সায়ান বুঝতে পারছে না। হাসির কি হলো? তুলি হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলে, ভালোবাসি শব্দটা বলতে টাকা লাগে না, তাই যাকে তাকেই বলা যায়, তাই না মিস্টার শায়ান মাহবুব? এই তো কদিন আগে মিমকে ভীষণ ভালোবাসি বলতেন, এখন আবার তুলি। প্রবলেম কি আপনার? কয়টা লাগে আপনার? মানে তুলিকেও চাই আবার মিমকেও চাই, তাই না? তুলি মিমকে ভালোবাসতাম আর তোমাকে এখন ভালোবাসি। তাহলে ফিউচারে নতুন কেউ আসলে তাকেও ভালোবাসবেন? সব সময় উল্টো মানে বের করো কেন? ভালোবাসার মানেই বুঝেন না আপনি। আমি উল্টো মনে বের করছি না। আপনি তো একটা ছেড়ে আরেকটার সাথে মানিয়ে নিতে পারেন, ভালোবাসলে পারতেন না। আমি মিমকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি আমার লাইফে আসার পর সব গন্ডগোল হয়ে গেল। মিমের জায়গাটা তুমি নিয়ে গেলে। এখন আবার অন্য কেউ আসলে আমার জায়গাটা নিতে পারবে? সত্যি ইডিয়েট তুমি। আমি ইডিয়েট, কিন্তু আপনার মতো 4-5টা মনের অধিকারী না। আমার একটাই মন। একটা মন হলে মিমকে আর আমাকে দিলেন কি করে? সায়ান এবার কি বলবে বুঝতে পারছে না। মন দিয়ে ভালোবাসার চেষ্টা করুন, ভালোবাসার মানে না বুঝুন, তারপরও ভালোবাসি বলে আমার সামনে আইসেন না তার আগে। সায়ান গাড়ি থামায়। আমি তোমাকে ভালোবাসি ব্যাস। আমি বাসি, কিন্তু আপনার কাছে ফিরবো না। ফিরতে তোমাকে হবেই। জোর খাটাবেন না। অধিকার আছে। ডিভোর্স দিলে তো আর থাকবে না। আমাকে রাগিও না তুলি। বাসায় পৌঁছে দিতে চাইলে দেন, নয়তো আমি একাই যাচ্ছি। এত তেরা তো তুমি ছিলে না। সায়ান। সায়ান তুলি দুজনই বাইরে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে। সায়ান গাড়ি থেকে নেমে মিমের কাছে যায়। মিম হাউমাউ করে কেঁদে সায়ানকে জড়িয়ে ধরে। তুলি গাড়ি থেকে নেমে চলে একটা অটোতে উঠে। এবার আর তুলি কান্না আটকাতে পারে না, কেঁদেই দিল। আপনি কখনো বদলাবেন না সায়ান, এত বাজে কেন আপনি? যখনই ভাবি সব ঠিক করে নিব, তখনই আপনি মিমের কাছে ছুটে যান। আই হেট ইউ সায়ান, আর কখনো ফিরবো না আপনার কাছে, কখনো না। ভাড়া মিটিয়ে তুলি বাড়ি যায়। আদর দরজা খুলে, যদিও তুলি চোখ মুখ মুছে একটু স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বাড়িতে ঢুকে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপরে আদর বুঝে যায়। বোন, কি হয়েছে তোর? আদরের প্রশ্নে তুলি আমতা আমতা করে বলে, কই কিছু না তো। আদর হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, ভাইয়ের কাছ থেকে লুকাচ্ছিস? সত্যি দাদা ভাই, তেমন কিছু না। সিরিয়াস কিছু হলে তো তোমাকে আমি বলতামই, তাই না? বিশ্বাস করব আমি? চেঞ্জ করব। এখন তো ওই বাড়ি থেকে লোক আসবে, তুই চেঞ্জ করবি কেন? বোরিং লাগছে। তুলি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সরি দাদা ভাই, মিথ্যা বললাম। সত্যি বললে তোমার আর সায়ানের ঝগড়া হবে, যেটা আমি চাই না। তুলি চেঞ্জ করে বেলকনিতে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। বাড়ির সবাইকে ডাকতে না করছে তুলি। বলছে, আমি এখন ঘুমাবো। আসলে তুলি সবার থেকে নিজেকে আড়াল করছে।
তুলির মুড অফ দেখলে বাবা মা ভাই ওদের খারাপ লাগবে। তুলি চায় না ওর জন্য ওর ভাইয়ের বিয়ের কোনো ক্ষতি হোক। হঠাৎ কেউ তুলির কান থেকে হেডফোন টান দিয়ে নিয়ে যায়। তুলি তার দিকে তাকায়, দেখে সায়ান। তুলি সায়ানকে দেখে অনেকটা অবাক হয়, কারণ দরজা বন্ধ, ও এখানে আসলো কি করে? সায়ান হেডফোন গলায় পেঁচিয়ে বেডে বসতে বসতে বলে, আমি এখানে কি করে এলাম এটাই ভাবছো? তুলি মাথা নাড়ায়, মানে হ্যাঁ। তোমার জানালা দিয়ে ঢুকেছি। তুলি কিছু বলে না, আবার বেলকনিতে যেতে নেয়। সায়ান হাত টান দিয়ে কোলে বসিয়ে দেয়। আমাকে না বলে চলে আসলে কেন? তুলি কোল থেকে নামার চেষ্টা করছে, সায়ান শক্ত করে জড়িয়ে ধরে। ছুটে দেখাও। তুলি শান্ত হয়ে যায়। পারলে না তো? আমি না ছাড়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে যেতে পারবে না, তাহলে চেষ্টা কেন করছো? কথা বন্ধ হয়ে গেল নাকি? প্লিজ এমন করো না তুলি, আই নিড ইউ। তুলি আবার মোচড়ামুচড়ি শুরু করে। সায়ানকে চড় থাপ্পড় মারতে থাকে, নামার জন্য প্রাণপণ চেষ্টা করছে। সাপের মতো করছো কেন? সায়ান তুলির ঠোঁটে কিস করে। তুলি শান্ত হয়ে যায়, সাথে চোখ বড় বড় করে ফেলে। 1 মিনিট কিস করলাম, তোমার থেকে বেশি। অবশ্য আরো করতে পারতাম, কিন্তু বউ তো রাগ করেছে, তাই ছেড়ে দিলাম। তুলি উঠে বেলকনিতে চলে যায়। সায়ানের বেশ রাগ লাগছে। এত অ্যাটিটিউড কিসের ওর? এত করে সরি বলা হচ্ছে, তারপরও মন গলছে না। সায়ান গিয়ে তুলির পাশে দাঁড়ায়। কি করতে হবে বলো? আমি মুক্তি চাই। সাগরের পাড়ে ঘর বাঁধার স্বপ্ন আমার শেষ। এবার একটু শান্তি চাই। সায়ান তুলির চুল মুট করে ধরে। এসেছিলি কেন আমার জীবনে? এখন আবার এত ড্রামা করছিস কেন? তোর পেছনে ঘুরছি বলে বেশি উড়ছিস, তাই না? হাত পা বেঁধে নিয়ে যাব তোকে। তুলির চুলে টান লাগছে, ব্যথা করছে, তবুও কিছু বলছে না। মনের ব্যথার কাছে শরীরের ব্যথা কিছুই না। তুলির চোখ থেকে পানি পড়ছে। সায়ান চুল ছেড়ে দেয়, তুলিকে আলতো করে জড়িয়ে ধরে। আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ? নিশি আর আদরের বিয়ে হয়ে গেছে আজ 5 দিন হলো। বিয়েতে তুলি আর সায়ানের একবার দেখা হয়েছিল। দুজন দুজনকে ইগনোর করছে। তারপর থেকে আর দেখা হয়নি। নিজের বিয়ে, ভাইয়ের বিয়ে, শ্বশুরবাড়ি, সায়ানকে ইমপ্রেস, এসবের চক্করে তুলি পড়ালেখার কথা ভুলে গিয়েছিল। অনেকদিন কলেজে যাওয়া হয় না। আজ তুলি ঠিক করেছে কলেজে যাবে। সকাল সকাল উঠে কলেজের জন্য তৈরি হয়। মা খেতে দাও, কলেজে যাব। তুলির মা রান্না করছিল। তুলিটাকে খুন্তি হাতে করেই বেরিয়ে আসে, সাথে নিশিও আসে। নিশি শাশুড়ি, মানে তুলির মাকে রান্নায় সাহায্য করছিল। আজ হঠাৎ কলেজে যাবি? মা অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম আজ যাই। খেতে দাও তো, না হলে না খেয়েই বেরিয়ে যাব। ইদানিং তুলি একটু রাগী টাইপের হয়ে গেছে। হুটহাট রেগে যায়। যে তুলি আগে রাগ জিনিসটাই ঘৃণা করত, সেই এখন রাগী হয়ে গেছে। কথায় কথায় রেগে যায়। নিশি, ওকে খাবার দাও। নিশি তাড়াহুড়ো করে তুলিকে খেতে দেয়। নিশি তুলিকে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলার সাহস পায় না। যদি রেগে যায় তাহলে আবার আদর নিশিকে ঝাড়বে, তাই আর বলে না। বলছিলাম। তুলি খেতে খেতেই বলে, তোমার ভাইকে নিয়ে কিছু বলার থাকলে আমি শুনবো না। নিশি চুপচাপ চলে যায়। তুলি একটু হাসে। যে পাখি বুকের পাঁজরে থাকতে চায় না, তাকে যেতে দেওয়াই ভালো। সারা রাত মদ আর সিগারেট খাওয়ার ফলে সায়ানের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। জিশান দরজা ধাক্কাচ্ছে। ব্রো উঠ, বাবা ডাকছে। সায়ান চোখ কচলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:45 বাজে। আসছি। সায়ান তাড়াহুড়ো করে ফ্রেশ হয়। সায়ানের বাবা মা জিশান বসে আছে গম্ভীর মুখে। সায়ান চুপচাপ ওদের পাশে দাঁড়ায়। তুলি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, এবার দয়া করে সাইন করে আমাদের উদ্ধার করুন। বাবা বলে। সায়ানের বাবা সায়ানের হাতে ডিভোর্স পেপার দেয়। সেখানে স্পষ্ট করে তুলির সাইন দেওয়া। আমি আজকে মিমের বাড়িতে কথা বলেছি, সামনে শুক্রবার তোমাদের বিয়ে ঠিক করেছি। এবার নিশ্চয়ই তুমি হ্যাপি হবে। আসলে কি জানো, তুলির মতো এত ভালো মেয়েকে তুমি ডিভোর্স করো না। তুমি যেমন ফালতু, তেমনই ফালতু মেয়েদের ডিভোর্স করো। সায়ানের বাবা গজগজ করতে করতে চলে যায়। আজ তুলিকে দেখতে ছেলে বাড়ি থেকে লোক আসবে, আর তুলিও বিয়েতে রাজি। এবার নিশ্চয় তুই ভালো থাকবি। সায়ান ডিভোর্স পেপারটা ছেড়ে কুটি কুটি করে ফেলে। তারপর চিৎকার করে বলে, খুব ভালো থাকবো আমি, প্রচুর ভালো থাকবো। দেব না আমি ডিভোর্স, দেখি তুলি কি করে। সায়ানের চিৎকারে জিশানার মা ঘাবড়ে যায়। সায়ান বেরিয়ে যায়।
কলেজের পাশে পুকুরের পাড়ে বসে আছে তুলি। ভাবছিল কলেজে আসবে, ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে না। মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমার ক্রাশ আর আমার নেই। এতক্ষণে সায়ানও হয়তো পেপারে সাইন করে দিয়েছে, আলাদা হয়ে গেছে আমরা। এখন সায়ান মিমকে বিয়ে করবে, ওরা ভালো থাকবে। আর আমি কি পারবো অন্য কারোর সাথে ভালো থাকতে? কখনো কি সায়ানকে ভুলতে পারবো? পারবো না। আবার সায়ানকে ক্ষমাও করতে পারবো না। আমার জীবনটা একটা গোলক ধাঁধায় আটকে গেছে, যেখান থেকে বেরোনোর উপায় নেই। এসব ভেবে তুলির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুলি মুছে না। কেউ তুলির পাশে এসে বসে। তুলির খেয়াল নেই। কংগ্রাচুলেশনস। সায়ানের কণ্ঠ পেয়ে তুলি চমকে পাশে তাকায়। সায়ান বসে আছে একগাল হাসি নিয়ে। সায়ানের দিকে তাকিয়ে তুলির বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। এ কি হাল হয়েছে সায়ানের? 5 দিনে এরকম শুকিয়ে গেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ক্লান্ত, মুখটা শুকিয়ে গেছে। সুন্দর ছেলেটা এখন একটা পাগলের মতো হয়ে গেছে। তুলি চোখ ফিরিয়ে নেয়। সায়ানের এই রূপ দেখার সাধ্য নেই তুলির। কি গো, কিছু বলবে না? আপনি এখানে? এক্স ওয়াইফের নতুন জীবনের জন্য কংগ্রাচুলেট করতে এলাম। তা ছেলে কি করে? যাই করুক, তার জীবনে কোনো পিছু টান বা গার্লফ্রেন্ড নেই, আর আমাকে খুব রেসপেক্ট করবে। তুলির মুখে অন্য ছেলের গল্প শুনে সায়ানের বুকের বাঁ পাশে ব্যথা করে। আপনি মিমকে কবে বিয়ে করছেন? আমার আবার এত তাড়া নেই, আস্তে আস্তে করলেই হলো। ও, সাইন করেছেন? তুমি করেছো, আমি না করলে কেমন হয়? ও হুম। দুজনেই চুপ। তুলি, হুম। তুমি তো অন্য কারো হয়ে যাবে, তো আমি কি তোমাকে ছুঁতে পারি? যদিও তুমি পারমিশন না দিলেও আমি তোমায় ছুবো, তাও জানিয়ে রাখলাম। সায়ান আলতো করে তুলিকে জড়িয়ে ধরে। তুলি ছাড়িয়ে নেয়। গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না। ও আচ্ছা। সায়ান বিড়বিড় করে বলে, এর সত্য আমি নেবই। আমাকে এত ঘোরাচ্ছ তো, তোমাকে মজা দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুলির ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার। সায়ান ছেড়ে দেয়। দেখো, তোমার হবু বর মেবি ফোন দিয়েছে। হতেও পারে। সায়ান তুলির হাত থেকে ফোন নিয়ে ফোন কেটে দেয়। এটা কেন করলেন? তাই তো, কেন করলাম আমি নিজেও জানি না। আমি বাসায় যাব। জানি তো। বিয়েতে আসবেন কিন্তু? অবশ্যই, আমি না আসলে বিয়েটা হবে কি করে? মানে? এক্স বইয়ের বিয়ে আর আমি আসবো না, এটা হয় নাকি? অবশ্যই আসবো। বাসর ঘরে ঢোকার আগে একদম লিপস্টিক লাগাবে না। কেন? তোমার উঠবি চায় না তোমার লিপস্টিক নেওয়ার ঠোঁট অন্য কেউ দেখো। আপনাকে বলছেন? হুম। মিথ্যুক। তুলি চলে যায়। সায়ান মুচকি হাসে। তুলি যেতে যেতে ভাবে, আমি যে বিয়ে করব বলেছি, এটা সায়ান জানলো কি করে? নিশ্চয়ই নিশি বলেছে, বলুক, আমার কি। তুলি বাসায় গিয়ে ফ্রেশ হয়। তখন তুলির বাপি আসে। তুলি। বাপি। বাপি তুলির পাশে বসে। আর একবার ভেবে দেখো মামুনি। ভাবার কিছু নেই, আমি বিয়ে করব, তাও শুক্রবারই। এবার তুমি কোথা থেকে ছেলে আনবে জানি না। জেদ করে একবার কি হলো দেখলে তো। হলে আবার এমন হবে, তবু আমি বিয়ে করব। ভুলতে চাই আমি সায়ানকে। সায়ান শুক্রবার বিয়ে করছে, তো আমি ওর আগে বিয়ে করতে চাই, ব্যাস। ওকে, একটা ছেলেকে দেখেছি তোমার জন্য, কাল তার সাথে মিট করো। আমার মিট করার প্রয়োজন নেই। না চিনে না জেনে একটা ছেলের সাথে থাকবে কি করে? তোমাকে ভাবতে হবে না। যা করবে ভেবে চিন্তে করবে। বাপি তুলির মাথায় হাত বুলিয়ে চলে যায়। তুলি সায়ানের ছবি দেখে। এই মানুষটা আমাকে ঠকিয়েছে, ভাবা যায়? তুলি ছবিটা ছেড়ে ফেলে আর জোরে একটা শ্বাস নেয়। সায়ান সেলুনে যায়, সুন্দর করে চুল দাড়ি কাটে। ভেবে রেখেছে কাল থেকে জিমে যাবে, সব আগের মতো হবে। তুলির শোকে আর দেবদাস হয়ে বসে থাকবে না। মোটামুটি তুলির বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছে। কাল বিয়ে, আজ গায়ে হলুদ। তুলির মোটামুটি সব বিরক্ত লাগছে, আবার মুখে কিছু বলতেও পারছে না। 1 ঘন্টা যাবৎ বিউটিশিয়ানরা বসে আছে তুলিকে সাজানোর জন্য, কিন্তু তুলি সাজতেই চাচ্ছে না। তুলির মা এসে বলে, তুলি, সমস্যা কি তোমার? মা, না সাজলে কি হবে? অনেক কিছু হবে, তোমার ইচ্ছেতেই তো বিয়েটা হচ্ছে, কেউ তো তোমাকে জোর করেনি। তাহলে এখন এমন ড্রামা করার কি আছে? আমাকে সাজিয়ে দাও। তুলি গাল ফুলিয়ে আয়নার সামনে বসে। মেয়েগুলো তুলিকে সাজাতে থাকে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়।
লাল বেনারসি পরে বউ সেজে বসে আছে তুলি। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। বাইরে কি কোনো গন্ডগোল হয়েছে? তুলির সাথে নিশি আর জিশান বসে আছে। তুলি ওদের জিজ্ঞাসা করে। জিশান আমতা আমতা করতে বলে, আমরা কি করে জানবো? তুই যেখানে আমরাও সেখানে। আমি দেখে আসছি। তুলি যেতে নেয়, নিশি আটকে দেয়। তোমাকে যেতে হবে না জিসান, তুমি দেখে আসো। ওকে। জিশান বেরিয়ে যায়। চেঁচামেচির শব্দ আরো বেশি হতে থাকে। না, এবার আমি যাবই। সায়ান বর বেশে দাঁড়িয়ে আছে। তুলিকে দেখে তুলির বাবা তুলির দিকে এগিয়ে যায়। সায়ন তোমার হবু বরকে গুম করে নিজে এসেছে বিয়েতে, এখন তুমি কি বলবে? আমি ওনাকে বিয়ে করব না। সায়ান কিছুটা জোর গলায় বলে, সোজা কথায় বিয়ে করতে রাজি না হলে জোর করতে হবে, এই আর কি। তুলি কিছু বলতে যাবে তার আগেই তুলির মা তুলিকে বলে, এখানে অনেক মানুষ, শ্রিঙ্কেট করো না, আমাদের একটা সম্মান আছে। তুলি চুপ হয়ে যায়। চুপ করে থাকা সম্মতির লক্ষণ, শুভ কাজে দেরি করতে নেই। বিয়েটা সম্পূর্ণ হয়। সায়ান প্রশান্তির হাসি দেয়। তুলি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ভেতরে আগে থেকেই সায়ান ছিল, সেটা তুলি জানতো না। দরজা বন্ধ করে পেছনে ফিরে চমকে যায়। সায়ান মুখ বাঁকা করে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি সায়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। সায়ান হাত ধরে। বলেছিলাম লিপস্টিক না দিতে, তবু লিপস্টিক দিলা। আপনার কথা শুনতে বাধ্য নই। 2 বার বিয়ে করা বর আমি তোমার, প্লাস তোমার ক্রাশ। ওসব পাস্ট। আজ বিয়ে হলে এটাও পাস্ট। গুন্ডামি করে বিয়ে করেছেন, ভালোবেসে না। ভালোবেসে করেছি। আপনার কাছে তো ভালোবাসা মানে ডাল ভাত। না, আমার কাছে ভালোবাসা মানে ব্রাজিলের ফুটবল টিম। কি? অবাক হলে কেন? মিম কোথায়? সায়ান মাথা নিচু করে বলে, চলে গেছে। তুলি হাততালি দেয়। বাহ, ভেরি গুড। মিম টু তুলি, তুলি টু মিম, এটাই তো। যখন মিম ছিল তখন তুলিকে, আর এখন তুলি আছে মিমকে। এরকম কেন বলেন তো? না হয় আমি ভুল করে ক্রাশ খাইছিলাম, তাই বলে এমনটা করবেন? মিম চলে গেছে বলে এখন আমার কাছে এসেছেন। মিম চলে আসলে আবার চলে যাবেন? শায়ন, আমিও তো মানুষ, মন তো আমারও আছে, কষ্ট তো আমারও হয়। ভালোবাসি বলেই কি এত অবহেলা, অ্যাটিটিউড? মিম চলে যায়নি, আমি চলে এসেছি। তুমি চলে আসার পরে আমি ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি তুলি ছাড়া সায়ান শূন্য। আমি তোমার জন্য কি ফিল করি এটা মিমকে বলেছি, দেন ও নিজে থেকে চলে গেছে। তোমাকে ছাড়া আমার 2টা সেকেন্ড চলে না। তোমার পাগলামি খুব মিস করি। প্লিজ আগের মতো হয়ে যাও। তোমার হাসি মাখা মুখটা দেখি না কতদিন হলো। সায়ান একটু শ্বাস নিয়ে তুলির আরেকটু কাছে গিয়ে বলে, জানো, আমি মদ খেয়েছি। মদের গন্ধটা সহ্য করতে পারতাম না। সেই সায়ান মদ খেয়েছে, তাও আবার 5 দিন। সিগারেট কত খেয়েছি তার তো হিসেব নাই, কিন্তু কিছুতেই নেশা হয় নাই। আমি ভীষণভাবে আসক্ত তুমি নামক নেশাতে। 2টা থাপ্পড়ের জন্য অনেক শাস্তি দিয়েছ, এবার প্লিজ নর্মাল হও। চাইলে তুমি আমাকে 100টা থাপ্পড় দাও, তবুও আমার সাথে ভালোভাবে কথা বলো। সায়ানের নিঃশ্বাস তুলির চোখে মুখে পড়ছে। তুলি কথা বলার শক্তিটুকু পাচ্ছে না, মনে মনে বলছে কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তুলি তুতলিয়ে বলে, একটু সরে দাঁড়ান প্লিজ। সায়ান মজা করে আরো কাছে এসে বলে, দূরে যাওয়ার জন্য তো কাছে আসিনি। আমার কথা আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না, কেমন কেমন লাগছে। সায়ান এবার তুলির পা থেকে মাথা পর্যন্ত দেখে। তুলি কাঁপছে। সায়ান দূরে গিয়ে দাঁড়ায়। তুলি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। 2 সেকেন্ডের জন্য মরি নাই। কও কি? ও হ, আপনি যেভাবে ধরেছিলেন, আর একটু হলে পরাণ পাখি উড়াল দিত। বাদরামও শুরু হলো। তুলি হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, এখনো মাফ করিনি। কি করলে মাপ পাবো? 12টা বেবি দিতে হবে। এত কম? কম? আমি তো ভেবে রেখেছি পুরো আর্জেন্টিনা ব্রাজিল 2 টিমে যতগুলো আছে অতগুলো বেবি নেব। তুলি লাফ দিয়ে সায়ানের পাশে বসে বলে, সত্যি? শুরু করেন। পাগলি, যাও চেঞ্জ করে আসো। 1 মিনিটের মধ্যে আসছি। তুলি চেঞ্জ করতে যায়। সায়ান মুচকি হাসে। কতদিন পরে ইডিয়েটটার হাসি মুখটা দেখলাম। আই প্রমিস আর কখনো তোমাকে কাঁদাবো না, রাগাবো না, বকবো না, শুধু ভালোবাসবো। জানেন, কাল আফি ফোন দিয়েছিল, অনেকক্ষণ কথা বলছি, খুব ভালো লাগলো।
কি? এই তো প্রমিস করলেন রাখবেন না, বকবেন না, এখনই দূরে গেলেন। সায়ান চুল টেনে নিজেকে শান্ত করে, তারপর নরম গলায় বলে, অভির সাথে কথা বলো না প্লিজ। অভি তোমায় ভালোবাসে, তুমি ওর সাথে কথা বললে ও তো তোমার প্রতি আরো অ্যাডিক্টেড হয়ে পড়বে। আমি তো আভির সাথে কথা বলিনি, আপনাকে রাগানোর জন্য বলেছি। ইডিয়েট। আপনারই তো বউ। সেটাই কপাল। এইভাবে দূর থেকে ঠোঁট না বেঁকিয়ে ডিরেক্টলি দিলেই তো পারো। সত্যি? সকালবেলা ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে সায়ান ধরপড়িয়ে ওঠে। তাকিয়ে দেখে তুলি পড়ে গেছে। কি হলো, পড়লে কি করে? চুলের পানি পড়ছিল ফ্লোরে, খেয়াল করিনি, ধপাস করে পড়ে গেছি। ব্যথা পাইছো? না, ব্যথা তো আমারে ডরায়, তাই আমার কাছে আসে নাই। কোথায় ব্যথা পাইছো? কোমর আর পায়ে। ভেরি গুড। আপনি সত্যিই আমার জামাই তো? না, তোমার জামাইয়ের ফটোকপি। দূর। তুলি মোটামুটি পায়ে ভালোই ব্যথা পেয়েছে, চুপচাপ আছে। ব্যথার কথাটা কাউকে বলতে চাচ্ছে না। ওই চলো আমাদের বাড়িতে যাব। সায়ান বেলকনিতে ফোন দেখছিল, রুমে এসে বলে, থাকি না আজকে। কেন বলো তো? এমনিতেই। ওকে থাকলাম, কিন্তু রুম থেকে তো বের হবা। আপনি যান, আমি এখন বের হব না। কেন? ভাল লাগে না। তুলি শুয়ে পড়ে। সায়ানের সন্দেহ হয়, তুলির পাশে বসে। এতটা চুপচাপ থাকার মেয়ে তো তুমি না, কাহিনী কি বলো? সত্যি কিছু না। ওঠো। সায়ান জোর করে তুলিকে জড়িয়ে বসাতে যায়। তুলি আহ করে ওঠে। কি হয়েছে? না মানে, স্পষ্ট করে বলো। পায়ে একটুখানি ব্যথা পাইছি। ও শিট, আমারই বোঝা উচিত ছিল। সায়ান তুলির পায়ে হাত দিয়ে দেখে পাটা ফুলে গেছে। হাসপাতালে যেতে হবে। প্লিজ, আমি যাব না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। সায়ান তুলিকে কোলে নিতে যায়। এই ড্রেসে হাসপাতালে যাব? অমানুষ। সায়ান আলমারি থেকে তুলির একটা ড্রেস বের করে। ড্রেসটা তুলির সামনে রেখে বলে, পরে নাও। আমার পায়ে ব্যথা, আমি কি করে পরবো? না পড়লে এভাবেই নিয়ে যাব। জানি তো ভালোবাসেন না। কে বলল? ভালোবাসলে ড্রেসটা পরিয়ে দিতেন। সায়ান তুলির মুখের কাছে মুখ নিয়ে বলে, আমি পড়াতে গেলে কিন্তু প্রবলেম হতে পারে। আমিও সেটাই চাই। সায়ান একটু দূরে গিয়ে বলে, প্রবলেম বলতে পায়ে আবার ব্যথা পেতে পারো। তুমি কিছু পারো না। নাও, হেল্প করছি। লাগবো না। গুড গার্ল। শর্ট তুই। এমন করো কেন? চেঞ্জ করবো তাই যেতে বলছি। ও, আগে বলবা তো। সায়ান বেলকুনিতে যায়। তুলি জামাটা হাতে নিয়ে বসে আছে। একা একা কিভাবে চেঞ্জ করব? যদিও করা যাবে, কিন্তু আমি করব না। জামাই আছে তো, একটা মাত্র জামাই। তারপর এতদিন আমার এত কষ্ট দিছে, একটু সুদ তো নিতেই হয়। তুলি পরে থাকা জামাটা খুলে জোরে একটা চিৎকার দেয়। সায়ান দৌড়ে আসে, তুলির দিকে তাকিয়ে ঢোক গিলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? সায়ান নিশির কাছে যায়। নিশি রান্না করছিল। নিশি শোন। বলো। যা, তুলিকে একটু হেল্প কর। কেন? পায়ে ব্যথা পাইছে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাব। চেঞ্জ করতে পারছে না একা একা। কখন ব্যথা পেয়েছে? আর বলনি কেন আমাদের? পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পাইছে, খুব বেশি না, একটু হেল্প কর। আর এখন কাউকে বলতে হবে না। আচ্ছা। নিশি তুলের রুমে যায়, দেখে তুলি চেঞ্জ করে গাল ফুলিয়ে বসে আছে। ভাইয়া আমাকে পাঠালো তোমাকে হেল্প করতে। আমার চেঞ্জ করা শেষ। মুখ ভার কেন? একটা গাধার উপর ক্রাশ খাইছিলাম। কেন? তুমি বুঝবা না। গাধাকে পাঠিয়ে দাও, বলো চেঞ্জ করা শেষ। ওকে। নিশি গিয়ে সায়ানকে পাঠিয়ে দেয়। চলো। চলুন। আমি তো আবার হাঁটতেও পারি। এত তেরা কেন তুমি? আপনি এত বলদ কেন? কি বললে তুমি? শোনেন নাই? ইডিয়েট। আপনার থেকে ভালো আছে। সেটাই। সেটাই। সায়ান তুলিকে কোলে নেয়। তোমার ওজন কত? 41। ঢপবাজ। ওই শয়তান, কি বললি? সায়ান বিড়বিড় করে বলতেছে। রাগো কেন? আমার তো 100 গ্রাম কমই মনে হচ্ছে। দুইজন হাসপাতালে চলে যায়। ডাক্তার যেটা বলে সেটা
জানার জন্য সায়ান ও তুলি একবারেই প্রস্তুত ছিল না। মিস্টার সায়ন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কি? সত্যি? ডাক্তার একবার সায়ানের মুখের দিকে তাকাচ্ছে, আবার তুলির। এটা পসিবল না। এটা পসিবল? তুলি, তুমি চুপ করো। কেন চুপ থাকবো? আমি মা হতে চলেছি, এটা তো ঢাকঢোল পিটিয়ে বলবো। তুমি প্রেগনেন্ট না? আপনি এসবের কি বোঝেন? আমার সকালে একবার মাথা ঘুরেছিল, যদিও এখনো বমি হয়নি, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেন ডাক্তার সাহেব? ডাক্তার গালে হাত দিয়ে বসে আছে। সত্যি তুমি প্রেগনেন্ট? হুম। কার বাচ্চা এটা তোমার পেটে? আমার। বাবাকে? কেন আপনি? আমি তো। কাল রাতের কথা ভুলে গেলেন? জানেন ডাক্তার সাহেব, কাল রাতে উনি আমাকে। সায়ান তুলির মুখ চেপে ধরে। একদম চুপ। ডাক্তার দাঁড়িয়ে চিৎকার করে বলে। আপনারা থামবেন। সায়ান তুলির চুপ হয়ে যায়। আপনারা বের হন। আমার বেবি কেমন আছে ডক্টর? ডাক্তার মাথায় হাত দিয়ে বসে। আপনার বেবি খুব তাড়াতাড়ি আপনার পেটে আসবে। এবার বের হন। ও। তুলি মন খারাপ করে বের হয়, গাড়িতে বসে কান্না শুরু করে দেয়। কি হলো? কান্না করছো কেন? আপনার জন্য ডাক্তার আমাকে অপমান করলো। আমি কি করলাম? গাধা আপনি। তুমি তো ইডিয়েট। কথাই বলবো না আপনার সাথে। না বললে তো আমি বেঁচে যাই, কিন্তু কথা না বলার কারণ? আই নিড বেবি। মি টু। তাহলে? তুমি একটু বড় হও। অনেক বড় হয়েছি আমি। 20 বছর বয়স হোক। না, আমার এক্ষুনি লাগবে। জেদ করো না। তুলি জানালার মাথা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সায়ান ড্রাইভ করছে, আর একটু পরপর তুলিকে দেখছে। ওই তুলি। হুম। আচ্ছা, তুমি কি বেবিদের নাম ঠিক করেছো? হুম, ছেলে হলে শামীম আর মেয়ে হলে সাদলিন। ওয়াও। পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে। দেবেন? কি দেব? দেন বলছি। মানে? ও থুকু পরে দিয়েন। তুলি বক বক করছে, আর সায়ান শুনছে। সায়ান তুলির হাতের উপর হাত রাখে। আই লাভ ইউ বউ। লাভ ইউ টু ক্রাশবার। সায়ান তুলির হাতে একটা চুমু দেয়। তুলি সায়ানের এক হাত জড়িয়ে ধরে। এটা তো বাসার রাস্তা না, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। কিন্তু। কোনো কিন্তু না। বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি তোমাকে অবহেলা ছাড়া আর কিছুই দিতে পারিনি। আসলে এমন একটা সময় তুমি আমার জীবনে এসেছিলে, সেই সময়টাই খারাপ ছিল। এখন আমি তোমার সব অবহেলার অবসান ঘটাবো। খুব সুখে রাখবো তোমায় আমি। কখনো অভিযোগ করার সুযোগ দেব না। আপনি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। বড্ড বেশি ভালোবাসি আমি আপনাকে। আগে আমার সাথে কি করেছেন এসব কিছু মনে নেই আমার। এখন আপনি আমার সাথে আছেন, আর ফিউচারেও থাকবেন। এটাই আমার কাছে অনেক। থাকবেন তো? তুলি সায়ান অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরে। তুলি বাড়ির ভেতরে পা রাখতে গিয়ে থেমে যায়। কি হলো? আমি মিসেস তুলি চৌধুরী, হেঁটে হেঁটে আমার বাসায় ঢুকবো? ইম্পসিবল। তাহলে কি পালকি ডাকতে হবে? আপনি আছেন কি করতে? আমি? আপনি এখন আমাকে কোলে করে বাসায় ঢুকান। ক্ষমা করা যায় না। চলে যাচ্ছি। তুলি গাল ফুলিয়ে যেতে নেয়। সায়ান হাত টান দিয়ে কোলে তুলে নেয়। ছাড়েন তো, ঠং দেখাতে হবে না। তোমার গালের মধ্যে কি বেলুন আছে নাকি? কেন বলেন তো? কথায় কথায় ফুলাও কেমনে? তুলি সায়ানের পিঠে কয়েকটা থাপ্পড় মারে। সায়ান হেসে তুলিকে নিয়ে ভেতরে ঢুকে। তোমার প্রিয় রং নীল দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছি। ধন্যবাদ। হবে না, গিফট চাই। স্পেশাল গিফট দিব আপনাকে। কি? বেবি দেব। সায়ান তুলিকে সোফায় বসিয়ে দেয়। কি হলো? 80 কেজি ওজন। আর কতক্ষণ বহন করব? 41 কেজি আমি। সেটা জানি আমি। কথা নাই। তুলি গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। সায়ান পেছন থেকে জড়িয়ে ধরে। রাগলে তোমায় দারুণ লাগে। থাক, আর মিথ্যা বলতে হবে না। সত্যি? তাহলে এখন থেকে সব সময় আমি রেগে থাকবো। কেন? সুইট লাগবে। লেজ ছাড়া বাদর। আপনারই বউ। সেটাই। তুলির দুষ্টুমি আর সায়ানের রাগ দুটো মিলেই সুন্দর একটা সম্পর্ক। সকালবেলা সায়ান অফিসে যাবে, কিন্তু জুতা খুঁজে পাচ্ছে না।
শান জুতো খুঁজছে আর তুলিকে ডাকছে। তুলি, তুলি কোথায় তুমি? তুলির দরজার আড়াল থেকে উকি মেরে দেখছে। লাস্টবার বলছি, তুমি এখানে না আসলে কান ধরে টানতে টানতে নিয়ে আসবো তোমাকে। তুলি গুটিসুটি পায়ে শায়নের সামনে আসে। শায়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে তুলির দিকে। এভাবে তাকান কেন? গন্ডগোল আছে। কোনো গন্ডগোল নেই। তাহলে তুমি এত চুপচাপ কেন? বেশি কথা বললে বলবেন তুলি একটু চুপ থাকো, বিরক্ত লাগছে। আর কথা না বললে বলবেন তুলি কথা বলছো না কেন, গন্ডগোল আছে। আসলে ব্যাপারটা কি বলবেন? কোন পথে হাঁটবো আমি? জুতো কই আমার? আমাকে কি চোর মনে হয়? হুম। কি? তুলি লেট হচ্ছে, প্লিজ জুতো দাও। আপনাকে আজ অফিসে যেতে দেব না। ইম্পর্টেন্ট কাজ আছে আমার। আমি সব থেকে আগে আপনার কাছে। কে বলল? আমি। টাইম নষ্ট করো না। দেব না। ওকে। শায়ন অন্য একটা জুতো বের করে। প্লিজ যায়েন না। যাবো আমি। শায়ান বেরিয়ে যায়। জানি তো ভালোবাসে না, ভালোবাসলে এভাবে চলে যেতেন না। একটা দিনই তো, তাও আবার আজ আমার বার্থডে, একটা উইশও করলেন না। দূর। তুলি মন খারাপ করে বসে আছে বেলকুনিতে। কলিং বেল বাজে। মনে হয় শায়ান এসেছে। আমি জানতাম উনি আসবে, আমার ক্রাশ। দরজাটা খুলে ধপাস করে একটা কিস দেবো জানটারে। তুলির দরজা পর্যন্ত যায়। দরজার সামনে একটা প্যাকেট। এইখানে এই প্যাকেট এলো কোথা থেকে? শায়ানকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা রেখেছে। উফ, আমার জামাইটা এত রোমান্টিক হয়ে গেছে। তুলি প্যাকেটটা তুলে হাতে নেয়। একটা চিরকুট পায়। রুমে চলে যায় তুলি। প্যাকেটটা খুলে রেখে চিরকুটটা খুলে। তুলি, জানি তুমি খুব ভালো আছো, সুখে আছো, কিন্তু আমি ভালো নেই। প্রচণ্ড ভালোবাসি তোমাকে, হয়তো নিজের থেকেও বেশি। আমি চাইলেই তোমার আর শায়ানের পথে বাধা হতে পারতাম, কিন্তু ভিলেন হওয়ার ইচ্ছে আমার নেই। আমি হিরো হতে চাই, তুলির হিরো। জানি এ জীবনে এটা সম্ভব নয়, কিন্তু আমি আশা হারাইনি। হয়তো কখনো কোনোভাবে তোমায় পাবো আমি। ভালোবাসলে বিয়ে করতে হবে, সারাক্ষণ সাথে থাকতে হবে, এমনটা আমি মানি না। আমার কাছে ভালোবাসাটা অন্যরকম। ভালোবাসলে সারা জীবন পাশে থাকতে হবে, এটা আমি মানি। আমি তোমার পাশে আছি, যদিও আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ভাইয়ের বউ, এটা জেনেও আমি তোমায় ভালোবেসেছি। তোমাকে ছুঁয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু সারাক্ষণ তোমার মুখের হাসিটা দেখতে চাই। যদি এসবের কোনো মানে হয় না, তুমি ভাবতে পারো ছেলেটা যদি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, তাহলে এসবের মানে কি? নিশ্চয় আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, এমনটা কিন্তু নয়। আমার মনে হলো তোমাকে জানানো উচিত, এটা তাই জানালাম। হ্যাপি বার্থডে ভালোবাসা। দোয়া করি সুখী হও, ব্রাজিলের ফুটবল টিম বানাও। আজ আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি, হয়তো আর কখনো দেশে ফেরা হবে না। এখানে থাকলে বেহা মনটা তোমার আশেপাশে থাকতে চাইবে, তাই দূরে চলে যাচ্ছি। শায়ান আমার সাথে দেখা করতে আসবে? যদি তুমি আসতে, শেষবার তোমায় একটু দেখতাম। যদি আসো তো শাড়িটা পরে এসো, আমার ভালো লাগবে। জোর করছি না, তোমার ইচ্ছে। সব শেষে খুব ভালোবাসি তোমায়, এটি অভি। চিঠিটা পড়ে তুলি বসে পড়ে। অভি তুলিকে ভালোবাসে এটা তুলি জানতো, কিন্তু এতটা ভালোবাসে এটা জানতো না। তুলি এবার দোটানায় পড়ে গেছে, যাবে কিনা ভাবছে। কি করব? যাব যদি শায়ান ভুল বুঝে, নাকি শায়ানকে সবটা বলে দেব? তুলি প্যাকেটটা খুলে ক্রিম আর লাল কালার মেশানো একটা জামদানি শাড়ি। অপূর্ব দেখতে শাড়িটা। তুলি শায়ানকে কল করে। হ্যাঁ তুলি, বলো। কোথায় আপনি? ফোন কেন দিছো? এমন করেন কেন? তো কেমন করব? তোমার জন্য অফিস আসতে লেট হলো, অবিকে ড্রপ করতে যেতে হবে আবার। আমিও যাব। কোথায়? এয়ারপোর্ট, অভিকে এগিয়ে দিতে। শায়ান একটু ভেবে বলে, ওকে, তোমায় নিয়ে আসবো। তুলি খুশি হয়ে বলে, থ্যাঙ্কস। লাভ ইউ। 8 দিন পরে লাভ ইউ বললেন। তুলি শাড়ি চুড়ি পরে কখন থেকে শায়ানের জন্য ওয়েট করছে, কিন্তু শায়ান আসছে না। বিকেল হয়ে আসছে, শায়ানের পাত্তা নেই। ধুর, ভাল লাগে না। কখন থেকে সং সেজে বসে আছি, আসার নামই নেই। কি এমন মহৎ কাজ করছে কে জানে, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। বাসায় যে সুন্দরী একটা বউ আছে সেদিকে খেয়াল নেই। তুলি ফোন বেজে ওঠে। হ্যালো, কখন থেকে সাজুগুজু করে বসে আছি, কোথায় আপনি? বাড়ির বাইরে, আসো। আমার মাথাটা চক্কর দিচ্ছে। ঠিক হয়ে যাবে, আসো। আসছি। তুলি একবার আয়নায় নিজেকে দেখে বের হয়।
তুলি এখন কোথায় যাচ্ছ? তুলি পেছন ঘুরে দেখে শাশুড়ি। মা, সায়ানের সাথে বের হচ্ছে। সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। চেষ্টা করব। গায়ে যেন বেশি বাতাস না লাগে, সাবধানে যাবে। ওকে মাই কিউটি শাশুড়ি, হাসছি। শাশুড়ি থেকে বিদায় নিয়ে তুলি বেরিয়ে যায়। শান গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। দূর থেকে তুলি আসছে, শান দেখছে। হ্যালো মিস্টার। হাই মিসেস। এত লেট কেন? তুমি এত সাজুগুজু করছো কেন? ছেলেদের ইমপ্রেস করার জন্য। ইডিয়েট। আপনারই বউ। যাব না আমি। কি মুশকিল, আমি আপনার জন্য সেজেছি। মিথ্যা। 3 সত্যি। শায়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে তুলির দিকে উত্তরের আশায়। তুলি হাত কচলাচ্ছে নিচের দিকে তাকিয়ে। তুলি শায়নের দিকে তাকাতেই শায়ন ভ্রু নাচায়, মানে বলতে বলে, কিন্তু এই শাড়ি তো আমি তোমাকে কখনো কিনে দেইনি। আসলে তুলি, তুমি যেটা পারো না সেটা কেন করতে চাও? তুলি এবার শায়নের দিকে ভ্রু কুচকায় তাকায়। শায়ন তুলিকে দু হাতের আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি মিথ্যে বলতে পারো না, তবুও কেন ট্রাই করো মিথ্যা বলার? তোমাকে শাড়িটা কে দিয়েছে? তুমি এটা কেন পরেছো? এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেউ গিফট করতেই পারে, ইটস নর্মাল, কিন্তু তুমি সেটা আমার থেকে কেন লুকাবে? হাজবেন্ড আমি, তোমার অধিকার আছে জানার। যদিও আমি অধিকার ফলিয়ে জানতে চাই না, তুমি ভালোবেসে বিশ্বাস করে জানাবে আমায়, আমি এটা চাই। আর আমার ফিউচার বেবির মামুনির কাছ থেকে তো এটুকু এক্সপেক্ট করতেই পারি। তুলি শায়নকে শক্ত করে জড়িয়ে ধরে। আই এম সরি, আমি লুকাতে চাইনি আপনার কাছ থেকে, বাট এই মুহূর্তে বলতে চাইছিলাম না। শাড়িটা অভি গিফট করেছে, আপনি যদি রেগে যান তাই বলছিলাম না। আর আমি অভির সাথে মিট করতে চাই। শায়ন মুচকি হেসে তুলির মাথায় হাত বুলিয়ে বলে। শায়ন ড্রাইভ করছে, তুলি পাশে বসে আমতা আমতা করছে। কিছু বলবে? আসলে কি হয়েছে বলেন তো? খালি মাথা ব্যথা করছে, কিছু ভাল লাগে না। শায়ন মুচকি হাসে। আমি অসুস্থ আর আপনি হাসছেন? আমি ডাক্তারের কাছে যাব। এই রোগের ওষুধ ডাক্তারের কাছে নেই। তাহলে কার কাছে আছে? মিস্টার শায়ান চৌধুরীর কাছে আছে। সিরিয়াসলি বলতেছেন আপনার কাছে আছে? হ্যাঁ আছি তো। সেটাই। তুলি আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এর হয়েছে কি? আমি অসুস্থ বললাম, তাও এত শান্ত, কাহিনী কি? আবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে চাইছে না, পাগল হলো নাকি, নাকি অন্য ব্যাপার? শায়ন মুচকি হাসছে আর মনে মনে ভাবছে। এয়ারপোর্টে পৌঁছে যায় শায়ন। তুলি গাড়ি পার্ক করিয়ে অভিকে দেখতে পায়, ব্যাগপত্র নিয়ে বসে আছে। তুলি শায়ন অভির কাছে যায়। অভি। অভি শায়নের দিকে না তাকিয়ে তুলির দিকে চোখ যায়। অসম্ভব সুন্দর লাগছে তুলিকে। থ্যাঙ্কস ব্রো। কেন? ভাবিকে নিয়ে এখানে আসার জন্য। শায়ন অভির কাঁধে হাত রাখে। থ্যাঙ্কস ফর ইউ। তোকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আমি জানি না তোকে কি বলবো। আমি তুলিকে সবসময় অবহেলা করেছি, কিন্তু তুই আর জিসান ওকে আগলে রেখেছিস, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করেছিস। এতটা ভালোবেসেও কোনো চাওয়া নেই তোর। কে বললো কোনো চাওয়া পাওয়া নেই? এখন কিছু চাইবো আমি। শায়ন তুলি দুজনেই চমকে অভির দিকে তাকায়। আমি একটাবার তুলিকে জড়িয়ে ধরবো প্লিজ? তুলি তো আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তো বেস্ট ফ্রেন্ড হিসেবে। শায়ন কি বলবে বুঝতে পারছে না। তুলি অভির দিকে তাকিয়ে আছে। ভালোবাসা শব্দটা অনেকের কাছে শুনেছে তুলি, অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু অভির মতো করে কেউ ভালোবাসা প্রকাশ করেনি বা এতটা ভালোও কেউ বাসেনি। শায়ন তুলির দিকে তাকিয়ে আছে, অভি শায়নের দিকে। অভি গলা ছেড়ে বলে, আসছি। তুলির খেয়াল রাখিস, রত্ন পেয়েছিস তুই, এমন ভাগ্য সবার হয় না। আগলে রাখিস আমার ভালোবাসাকে, আর অবহেলা করিস না। একটা ফুটবল টিম বানা, যদি ভাগ্যে থাকে তাহলে কখনো তোদের হ্যাপি লাইফটা দেখতে আসবো। অভি চলে যায় আর পেছনে তাকায় না। পেছনে তাকালে শুধু মায়া বাড়বে, আর কিছুই না। শায়ন তুলি অভির যাওয়া দেখছে। কতটা পবিত্র অভির ভালোবাসা, কোনো খাদ নেই, তবুও অভির ভালোবাসা পূর্ণতা পেল না। ভালোবাসার মানুষটাকে পাওয়ার মধ্যে যে তৃপ্তি পাওয়া যায় তা কিছুদিনের, আর না পাওয়ার মধ্যে যে আফসোস তা সারা জীবনের। গাড়িতে তুলি মুখ গোমড়া করে বসে আছে। শায়ন ড্রাইভ করছে। তুলি, কি হয়েছে? তুলি গাল ফুলিয়ে বলে, কথা নাই। আমি আবার কি করলাম? তাও বলবো না। না বললে জানবো কি করে? ঠিক আছে বলছি। প্লিজ। আমি অসুস্থ, তাও আপনার কোনো চিন্তা নেই? ডাক্তারও দেখাতে দিচ্ছেন না, টাকা ফুরাবে বলে? দেখুন আমার বাপের টাকা আছে,
আমি আমার বাপির টাকায় চিকিৎসা করাবো। আচ্ছা কি আচ্ছা? করাও। কি? রাগো কেন? আপনার হয়েছে কি? তুলি, তোমার কিচ্ছু হয়নি। ওই তুলি, কই যাও? তুলি হাঁটছে আর বলছে, জাহান্নামের চৌরাস্তায় যায়। কথা কমু না আর, তালাক দিমু আপনারে। আমার বেবি হবে সেটা আপনাকে বলবো না। শায়ান গাড়ি থেকে নেমে তুলির পেছনে দৌড় দেয়, তুলিকে ধরে ফেলে। প্রবলেম কি? কথা কমু না। তুমি প্রেগনেন্ট আর তুমিই বুঝতে পারোনি? কত বড় ইডিয়েট তুমি ভেবে রেখেছো? ভালো হইছে, থাকবো না আপনার সাথে। কেন? আমার ব্রাজিল টিমের সামনে আপনি আমার ইডিয়েট বলবেন, তখন ওরাও আপনাকে ইডিয়েট বলবো। শায়ান হেসে দেয়। হাসেন কেন? এমনি। চলো বাইরে, বাতাস। তোমার এখানে থাকা ঠিক না। থাকবো, আমি যাব না আপনার সাথে। আমার বেবির ক্ষতি হবে, চলো। এমন ভাবে বলছেন যেন আপনার আপন বেবি আর আমার পর বেবি। তাই তো মনে হয়। তা মনে হয় না, আপনার বেবি না, আমার বেবি। কেন? কষ্ট আমি করব আর আপনি এমনি এমনি বাবা ডাক শুনবেন? ইম্পসিবল। ঠিক আছে, পাপা বলে ডাকতে বইল। তাও না। তাহলে বাপি? মামা বলে ডাকবো আপনারে। তুলি গাড়িতে বসে পড়ে। শায়ানের রাগ হচ্ছে, নিজের বেবি কিনা মামা বলে ডাকবে, যদিও কেবল বেবির বয়স পেটের ভিতরে 2 সপ্তাহ, তবু এখন থেকে কি বলে ডাকবে এটা নিয়ে ঝগড়া। শায়ান তুলির পাশে বসে, শুনুন। বলুন। মিষ্টি কিনবেন? তা তো কিনতেই হবে। পুরো মহল্লা মিষ্টি বিলাবো। কার বেবি হচ্ছে? আমার। আপনার পেটে বেবি। ওই একই হলো, বেবিটা তো দুজনের। না, শুধু আমার। এত দরদ হলে 2 দিন নিজের পেটে রেখে দেখান। আল্লাহ, তোমার বেবি হচ্ছে তাই মিষ্টি খাওয়াবো। বেবি হচ্ছে আমার আর মিষ্টি খাবে পুরো মহল্লা? কেন? বেবি আমার হচ্ছে, আমি একা একা মিষ্টি খাবো, কাউকে দেব না। ওকে খেও। বেবি হলে তো ওদের বলে দেব। কি? আমার এক্স সতীন ছিল, তারপর ওদের মামা কি করে আমাকে কত কষ্ট দিছে সব বলবো। আচ্ছা বলো। এবার একটু চুপ থাকো। কেন? এই সময় এত কথা বলা ঠিক না। কোন পাগল ডাক্তারের বলছে? না, তোমার যত ইচ্ছা কথা বলো। থাক, কমু না। বাঁচলাম। তুলি বাড়ি ফিরে লাফালাফি শুরু করে দিচ্ছে, ঘুরে ঘুরে সবাইকে বলতেছে তুলি প্রেগনেন্ট। শায়ানের বাবা 10 কেজি মিষ্টি এনেছে সবাইকে খাওয়ানোর জন্য, কিন্তু তুলি কাউকে দেবে না মিষ্টি খাওয়ানোর জন্য। তুলির কথা, তুলি প্রেগনেন্ট তো মিষ্টি তুলি একাই খাবে, কাউকে দেবে না। সবাই তুলির কথায় সায় দিয়েছে। শায়ান তুলির অগোচরে মিষ্টি কিনে সবাইকে খাইয়েছে। এভাবেই দিন চলছে। তুলি পাগলামি দুষ্টুমিতে সারা দিন শায়ান আর শায়ানের বাবা মা জিশান মেতে আছে। নিশি তুলিদের বাড়িতে থাকে। তুলির প্রেগনেন্সির 9 মাস চলছে। শায়ান একটু ঘুমিয়েছে, তুলির পাশে তাকিয়ে আছে। হঠাৎ তুলি জোরে জোরে কান্না শুরু করে দেয়। শায়ান ধরপড়িয়ে ওঠে। তুলি, কি হয়েছে? পেটে ব্যথা করছে? না। তাহলে? বেবি পেটে থাকতেই আমাকে লাথি মারছে, পেট থেকে বেরিয়ে না জানি কি করবে। শায়ান মুচকি হেসে তুলিকে জড়িয়ে ধরে। ও তো ইচ্ছে করে লাথি মারছে না। তাহলে? দেখো, তুমি পুরো একটা বিছানা জুড়ে থাকো, তারপরও মাঝে মাঝে নিচে পড়ে যাও, আর ও তো এইটুকু জায়গায় থাকে, তো একটু নড়াচড়া করতে গিয়ে তোমার লাথি লেগে যায়। ইচ্ছে করে দেয় না। আমিও সেটাই ভাবি, আমার সোনা তার মাম্মাকে কি করে লাথি মারতে পারে। এবার একটু ঘুমানোর চেষ্টা করো। 5 বছর পরে শায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে। তুলি, আমার টাই আর জুতো কই? তুলি আর তুলির মেয়ে পরি দুজনেই দরজার আড়ালে লুকিয়ে আছে। তুলি, ভালোভাবে বলছি, জুতো আর টাইটা দিয়ে যাও, না হলে বেঁধে রাখবো তোমায়। ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে। তুলি, আমি তোমায় খুঁজে পেলে কিন্তু একটা মাইরও মাটিতে পড়বে না। তুলি বেরিয়ে বলে, আজ অফিসে যেতে দেব না। আমি যাব। এখন তুলি আর পরি কাঁচা কাজ করে না। সবগুলো জুতো, টাই অ্যান্ড ফাইল সব লুকিয়ে ফেলেছি। নিজে তো একটা ইডিয়েট, এখন আমার মেয়েটাকেও ইডিয়েট। পরির রাগী দৃষ্টিতে শায়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে, পাপা, আমার মেয়ে ইডিয়েট না। আজ থেকে আমি আর তোমায় মাম্মাম বলে ডাকবো না। তুলি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তাহলে কি বলে ডাকবে? ইডিয়েট বলে ডাকবো। তবে রে। পরি শায়ানের পেছনে লুকিয়ে পড়ে। তুলি কান্না শুরু করে দেয়। পরি 2 কানে হাত দিয়ে বলে,
সরি মাম্মাম। লাগবো না সরি। সায়ানও পরীর কানে হাত দিয়ে দুজন একসাথে বলে, আর কখনো তোমায় ইডিয়েট বলবো না।